السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. সম্মানিত বাংলা ভাষাভাষী দিনী মাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 25শে জামাদাত সানি 1447 হিজরি মোতাবেক 16ই ডিসেম্বর 2025 আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ, রহমত এবং তৌফিকে এই বাহরাইন আল্লাহ রাব্বুল আলামিন পদার্পণ করার তৌফিক দান করেছেন এবং দিনের উদ্দেশ্যে, দিনের দাওয়ার উদ্দেশ্যে, কিছু কোরআন সুন্নাহর কথা শোনাবার উদ্দেশ্যে, জানাবার উদ্দেশ্যে রব্বুল আলামিন যে আমাকে পৌঁছে দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই শুকরিয়া কবুল করেন, বলুন আমিন। এবং এই সময় যেমন আমার পূর্বে যিনি দায়িত্বশীল ছিলেন তিনি বললেন যে এই সময় একটা বড়ই ভালো সময় আর আনন্দের সময়, সেটি হচ্ছে আজকে এই দেশের জাতীয় দিবস, ন্যাশনাল ডে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই বাহরাইন যে আমাদের মুসলিম দেশ, এই দেশকে সমস্ত রকমের অনিষ্ট থেকে আর অসৎ লোকদের সমস্ত রকমের ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি দিন দুনিয়ার ক্ষেত্রে অগ্রগতি দান করেন, উন্নতির তৌফিক দান করেন এবং বাংলা ভাষাভাষী প্রবাসী যারা এখানে আছেন তাদেরকে আল্লাহ এখানে সুখে শান্তিতে রাখেন। আল্লাহ রাব্বুল তাদের জন্য রাস্তাকে আরো প্রশস্ত করেন, যে সুযোগ সুবিধা রয়েছে তার চাইতে আরো বেশি যেন সুযোগ সুবিধা রব্বুল আলামিন ব্যবস্থা করে দেন। যে বাধাগুলি হয়তো রয়েছে, থাকতেই পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি যেন দূর করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করেন। এখান থেকে হালাল রিজিক দান করেন। এই হালাল রিজিক নিয়ে গিয়ে একজন কাজ করে চিন্তা করুন কত মানুষের আপনি উপকার করছেন। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বাপ মা, আপনার ভাই বোন, এমনকি আত্মীয় স্বজন, এলাকার যারা গরিব দুঃখী অভাবী তাদেরকেও আপনি যাকাত সাদকা যদি দিয়ে থাকেন, কত লোক যে উপকৃত হচ্ছে আপনাদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজগুলিকে আল্লাহ যেন বহাল রাখার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের পরে শুকরিয়া আদায় করি এই আল মান্না ইসলামিক সেন্টারের যারা দায়িত্বশীল রয়েছেন, বিশেষ করে সাহেব সাদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা ওয়া তাআলা, তার শুকরিয়া আদায় করি। জাযাহুল্লাহ খাইরান।
তিনি নিয়মিত আমার সাথে যোগাযোগ রেখেছেন, অথচ তিনি বাংলা ভাষাভাষী নন। তারপর তিনি বেশ কয়েক সপ্তাহ থেকে আমার সাথে যোগাযোগ রেখেছেন হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের কর্মসূচি অথবা বিষয়বস্তু সম্পর্কে। শুকরিয়া আদায় করি বাংলা ভাষাভাষী যেসব আমাদের সার্বিক সহযোগিতা ভাইয়েরা রয়েছেন সবার শুকরিয়া আদায় করি। বিশেষভাবে শুকরিয়া আদায় করি আমাদের প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাই শেখ আব্দুল জব্বার হাফিজাহুল্লাহ তাআলা ওয়া শাফাহু ওয়া আফাহু। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং সমস্ত রকমের অসুখ বিসুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক হায়াত দান করেন এবং সুস্থতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে যেন সার্বিক দিকে বরকত দান করেন। শুকরিয়া আদায় করি বিশেষভাবে আমাদের সাইফুল ইসলাম ভাইয়ের, যার আর্থিক সহযোগিতা এবং সময় দেওয়ার ক্ষেত্রে উনি এত ব্যস্ত মানুষ হওয়া সত্ত্বেও যে সময় দিয়েছেন এই দেওয়ার কাজে। যখনই এখানে এসেছি, বেশ কয়েক বছর থেকে বলছি, আল্লাহ যেন জাযায়ে খায়র দান করেন। এরকম আরো ভাইরা রয়েছেন, সবার নাম বলার সময় সুযোগ হয়তো নাই। ডান দিকে আমার রয়েছেন আমার মুহতারাম ভাই শেখ আব্দুল জলিল হাফিজাহুল্লাহ তাআলা ওয়া শাফাহু ওয়া আফাহু। তিনি মাশাআল্লাহ তাআলা আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য গর্ব যে বাহরাইনের তিনি একজন নাগরিক এবং ভালো নাগরিক ধার্মিক আল্লাহ ভীরু। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যেন বরকত দান করেন, তার পরিবার পরিজন ছেলে মেয়েকে আল্লাহ যেন বারাকা দান করেন, আল্লাহ রাব্বুল তার হায়াতে যেন বরকত দান করেন। আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের হায়াতে যেন বরকত দান করেন, রুজিতে আল্লাহ যেন বরকত দান করেন, যাদের বালা মুসিবত রয়েছে আল্লাহ যেন বালা মুসিবত দূর করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি দুনিয়া আখিরাতের সুখ শান্তি দান করেন। বিষয়বস্তু হচ্ছে আজকের সুখ শান্তির উপায় সম্পর্কে। কোথাও লেখা নেই, আমরা দেখতে পাচ্ছেন তাই না? তো বিষয়বস্তু হচ্ছে কি সুখ শান্তির উপায়, মানে কি উপায় অবলম্বন করলে, কোন পদ্ধতিতে কি কাজ করলে, আপনার জীবনে কি ধরনের কর্মসূচি থাকলে আপনি সুখী হতে পারবেন। মানুষ এক প্রকারের নয়, তাই না? কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন দুনিয়ার যত রকমের মাটি আছে সব রকমের মাটি দিয়ে। যত মাটি হয়, লাল হয়, সাদা হয়, বেলে হয়, দয়াময় মাটি হয়, দোআঁশ মাটি হয়, এঁটেল মাটি হয়, তাই না? শক্ত হয়, নরম হয়, সমস্ত রকমের মাটি সারা বিশ্বে একটু একটু করে। যারা সারা বিশ্ব অনেক জায়গায় ঘুরেছেন বুঝেন যে কত রকমের মাটি আছে, জমিন আছে, যার ফলে মানুষের প্রকৃতি স্বভাব ভিন্ন ভিন্ন, তাই না? চিন্তা চেতনা ভিন্ন ভিন্ন, ধ্যান ধারণা ভিন্ন ভিন্ন, দৃষ্টিভঙ্গিও ভিন্ন ভিন্ন, তাই না? আমার দৃষ্টিভঙ্গি একরকম, আপনার দৃষ্টিভঙ্গি আর এক রকম। একই মায়ের পেটের ভাই বোন, দেখেন কোনো মিল নেই। একজন একরকম আর একজন আর এক রকম। একজন নরম প্রকৃতির, একজন গরম প্রকৃতির, একজনের চিন্তা চেতনা একরকম আর একজন ভিন্ন। একজন শুধু পেট পেট করে, আর একজন নেতাগিরি করে, আর একজন শুধু আখিরাত, মসজিদ মাদ্রাসার আখিরাতের চিন্তা করে। আচ্ছা না? আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে বিষয়টি বর্ণনা করেছেন, কুল, হে নবী বলে দাও, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি। প্রত্যেকে মানুষকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, প্রত্যেকে নিজ নিজ ধ্যান ধারণা মোতাবেক সবাই কিন্তু কাজকর্মে লেগে আছে। ইয়ামালু আলা শাকিলাতি, নিজ নিজ তরিকায়, নিজ নিজ চিন্তা চেতনা অনুযায়ী নিজের কাজ করতে আছে। এবং এই কাজগুলি কেন করে? আপনি আমি যে কাজে যে লেগে আছেন, কেন আপনি এই কাজে লেগে আছেন, অন্য কাজে কেন লাগেন না? কারণ আপনি এতেই আপনার সুখ শান্তি খুঁজছেন। আমি যে কাজটি করছি বা যে পথে আছি, চাকরি করছি, এর মাধ্যমে সুখী। ব্যবসা করছে কেউ, এতেই সুখী। কেউ দিনের কাজ বেশি গুরুত্ব দিচ্ছে, এতেই সে সুখী। কেউ দুনিয়াকে বেশি গুরুত্ব দিচ্ছে, পয়সাকে বেশি গুরুত্ব দিয়েছে, মনে করছে এতেই সুখী হব। কেউ ভাবছে যে না, আমি পলিটিক্যাল পার্টি করবো, আমি নেতাগিরি করবো, নেতাদের সাথে আমি সুসম্পর্ক রাখবো, এর মাধ্যমে আমি সুখী হব, তাই না?
কারো স্বপ্ন হচ্ছে খ্যাতি, আর পয়সা থাকার না থাক, যেন ফেমাস হতে পারে, সেলিব্রিটি হইতে পারে, যার ফলে ওর জন্য কাজ করছে, তাই না? কিন্তু হে নবী, তোমার রব বেশি জানেন যে কে জান্নাতের রাস্তায় বেশি হেদায়েত প্রাপ্ত এগিয়ে আছে, কে জান্নাতের দিকে বেশি এগিয়ে আছে। আমিও বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না যে আমাদের এতগুলি মানুষের মধ্যে কে সবচেয়ে বেশি জান্নাতের রাস্তার কাছাকাছি। তো সুখ মানুষ খুঁজে থাকে বিভিন্ন পন্থায়, যে পন্থাগুলো দিয়ে ইঙ্গিত করলাম, তাই না? কেউ পয়সাতে সুখ খুঁজে, পয়সা নেই তার কোনো মূল্য নেই, কথা খুব আম কথা আমাদের, হ্যাঁ, সবার মধ্যে ছড়িয়ে আছে। পয়সা থাকলে সবাই আপনার সম্মান করবে, অতি সম্মান করছে। শিক্ষা থাকলে হ্যাঁ আমরা সবাই মূল্যায়ন করবে। কেউ জেনারেল শিক্ষা শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর সায়েন্টিস্ট, আর তারপরে বিভিন্ন সাবজেক্ট, নিত্য নতুন যেসব সাবজেক্টের ডিমান্ড হচ্ছে আজকাল, সেসব পড়াচ্ছে। মনে হচ্ছে এইটাই হচ্ছে সুখের সিঁড়ি। আবার কেউ হ্যাঁ দেখছে যে না, এসব করে তো রাতারাতি বড় লোক হওয়া যায় না, নেতাগিরি করতে হবে, পার্টি করতে হবে, সেটাই তো লেগে আছে। হ্যাঁ, জীবন বাজি দিচ্ছে, জীবনকে একটা ঝুঁকিতে ফেলে দিচ্ছে। আর কেউ খ্যাতির জন্য বিভিন্ন রকম ভাবে মানুষ সুখ শান্তি করছে। কিন্তু আসলে এই যে কথাগুলি বললাম, এর কোন একটিতে সুখ আছে? যদি সুখ থাকতো তো দুনিয়ার যারা বড় বড় পয়সাওয়ালা, বড় বড় নেতা, হ্যাঁ বড় বড় পদস্থ ব্যক্তি, আর বড় দুনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি, এবং বড় যারা সেলিব্রিটি, যারা হ্যাঁ বিখ্যাত হয়েছে, খ্যাতি লাভ করেছে, ওদের জীবনটা বড় সুখ শান্তি হইত। কিন্তু আপনি তাদের সাথে যদি ঘনিষ্ঠ হন, তাদের সাথে যদি একটু বসেন, আর তাদের সাথে তাদের পার্সোনাল লাইফ সম্পর্কে জানেন, দেখবেন যে তাদের জীবনে অশান্তি শেষ না। ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসে না। তাহলে কোন শান্তি আছে বলুন তো দেখি? হ্যাঁ, কোন শান্তি আছে? পয়সার হেফাজত করতে গিয়ে নিজের জীবন গিয়ে ঝুঁকিতে ফেলে দিতে হচ্ছে। কোন শান্তি আছে যে বেশি পয়সা হয়েছে, যেখানে সেখানে আপনি যেতেও পারছেন, হ্যাঁ একা বেরোতেও পারছেন না, মসজিদে গিয়ে 5 টাইম নামাজ পড়তে পারছেন না, হ্যাঁ নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনি, অথবা বাড়িতে আপনার ঘরে সব রকমের খাবার দাবার সবকিছু আছে, সুখের সামগ্রী আছে, কিন্তু পেট হজম করতে পারছে না, হ্যাঁ শরীরে কবুল করতে পারছে না, শারীরিক ভাবে অসুস্থ, মানসিক ভাবে বিপর্যস্ত, হ্যাঁ পারিবারিক ভাবে অশান্তির শেষ নেই, স্বামী স্ত্রীর ঝগড়ার শেষ নেই, অশান্তির শেষ নেই। কোন সুখ আছে বলুন তো দেখি? তাহলে সুখ এগুলির কোনটিতে নেই। সুখ শান্তি মাধ্যম এগুলি না, না পয়সা সুখ শান্তির মাধ্যম, না খ্যাতি সুখ শান্তির মাধ্যম, না নেতৃত্ব সুখ শান্তির মাধ্যম, না মান মর্যাদা সুখ শান্তির মাধ্যম, না সুখ শান্তির মাধ্যম হচ্ছে দুনিয়ার বিভিন্ন রকমের যে সব দুনিয়ার বড় হওয়া, উচ্চ শিক্ষিত হওয়া, সবাই শিক্ষিত, সবাই সরকারি চাকরি করে, সবাই বিদেশে থাকে, কেউ অস্ট্রেলিয়ায় থাকে, কেউ নিউজিল্যান্ডে থাকে, কেউ কানাডায় থাকে, কেউ আমেরিকায় থাকে, তার ছেলেরা এর চাইতে সুখী পরিবার কি হয়? এগুলি আসলে ভ্রান্ত কথা, এগুলি দিয়ে কখনো সুখ খুঁজে পায় না, তাই না? তাহলে সুখ কিসে রয়েছে? আচ্ছা, এতগুলি যে কথা বললাম, এতে সুখ আছে এটা কারা মনে করে? সম্পর্কে একটা আয়াত শুনেন, সূরা কাসাসের আয়াত নম্বর 79 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কালাল্লাযিনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া। ওই সব লোকেরা বলেছে কারণ সেই যুগের সারা বিশ্বের সবচেয়ে বড় ধনকুব ছিল, হ্যাঁ যেমন আজকাল দুনিয়ার সবচেয়ে বড় ধনী কেউ আছে? এসব নাম বলার আমাদের প্রয়োজন নেই, আর জানারও প্রয়োজন নেই, কারণ এসব ফালতু কাজে আমি অন্তত সময় ব্যয় করি না। কিন্তু কারণের কথা কোরআনে কেন আল্লাহ বলেছেন? কোরআনে আল্লাহ বলেছেন যে কারণ সেই যুগের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিল। মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা, সূরা কাসাসের কারণের ধ্বংসের ঘটনা, কারণের আল্লাহর আযাব নেমে এসেছিল, এবং সেই আযাবে এখনো মাটিতে ধসতে আছে।
তাকে আল্লাহ ধসিয়ে দিয়েছেন, পুঁতে দিয়েছেন মাটিতে, তার ধন সম্পদ, বাড়ি ঘর, যে প্যালেস ছিল, সবকিছু আল্লাহ পুঁতে দিয়েছেন। এবং হাদিসে রয়েছে কিয়ামত পর্যন্ত মাটিতে সে ধসতে আছে, নামতে আছে। আল্লাহু আকবার। এই আযাব কন্টিনিউ আছে। তো সে যখন তার বহর নিয়ে বেরোচ্ছে, যখন সে তার দলবলকে নিয়ে রাস্তাঘাটে বেরোতো, তখন দুনিয়াদার লোকেরা আক্ষেপ করে বলতো, গরিব লোকেরা অথবা তার চাইতে যারা জুনিয়ার, আর সবাই ছিল জুনিয়ার, ওর জাঁকজমক দেখে বলতো কানাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াদার লোক, যারা দুনিয়ার স্বার্থ চায়, দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ শান্তি চায়, এতেই সুখ শান্তি মনে করে, তারা বলেছে ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায় যদি আমরাও তেমনটা পেতাম যেমনটা কারুনকে আল্লাহ দিয়েছে। এটা অনেক মুসলিম ধোঁকা খেয়ে, অনেক নামাজিও ধোঁকা খেয়ে বলে যায় না, যখন দেখো অনেক পয়সাওয়ালা গ্রামে, আর আমার কিছুই নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তবুও সংসার চালাতে হিমশিম খাচ্ছি, আর বালা মুসিবতের শেষ নেই, অসুখ বিসুখের শেষ নেই, হয়তো বিভিন্ন রকমের আপনার সংকট রয়েছে, তখন বলে হাই আল্লাহ তোমাকে এত রাখছি, যদি এর মতো কিছু দিতে, তাই না? এরাও ভালো মানুষ নয়, শুধু নামাজ পড়ে শুধু ভালো মানুষ হয়ে যায় না, যদি আপনার চিন্তাধারা না পাল্টে, নামাজও পড়ছেন আর পয়সার লোভ লালসা সামলাতে পারছেন না, খ্যাতির লোভ লালসা, এও যেমন বিখ্যাত হয়েছে, আমিও যদি বিখ্যাত হইতাম, এ যেমন চেয়ারম্যান হয়েছে, নেতা হয়েছে, এমপি হয়েছে, আমিও যদি, আমার ছেলেটাও হইতে পারতো, এর ছেলে যেমন একবারে দুনিয়ার শিক্ষায় বড় শিক্ষিত হয়েছে, বিদেশ যেতে পেরেছে, পশ্চিমা দেশের নাগরিক হতে পেরেছে, আমার ছেলেটাও যদি পারতো। এরকম অনেক নামাজি আছে আজকালকার সমাজে, এদের সম্পর্কে আলাপ হচ্ছে ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হাই কারুনকে যেমন দেওয়া হয়েছে এত ধন সম্পদ, যদি আমাদেরকে আল্লাহ কিছু দিতেন, দেওয়া হইতো, ইন্নাহু লাযু হাযিন আযীম, কারুন বড় ভাগ্যবান। কি বলেছিল কারুনের ধ্বংসের আগে? কারণ সমাজ জানতো না যে কারুনকে এভাবে আল্লাহ ধ্বংস করবেন, তাই ভেবেছিল যে কারুন যু হাযিন আযীম, বড় ভাগ্যবান। কারুনের মতো ভাগ্য কার হয়? আজও যারা টপ 10 দুনিয়া, 1 থেকে নিয়ে 10 নাম্বার পর্যন্ত সবচেয়ে বেশি ধনী, তাদের সম্পর্কে অনেক মুসলিমদের ধারণা, উফ এদেরই জীবন, এদেরই জীবন, না না না, কিছুই না এই জীবন, সুবহানাল্লাহ, খালি হাতে চলে যেতে হবে, খালি হাতে চলে যেতে হবে, এতে কোনো সন্ধান, তারপরে কি হবে এটা দেখার বিষয়। কারণ এই জীবনটা যতই পয়সাওয়ালার জীবন হোক, আর যতই ক্ষমতাশালী ব্যক্তির জীবন হোক, আর যতই দুনিয়ার জাঁকজমকপূর্ণ জীবন হোক, আর যতই উচ্চ শিক্ষিত হোক না কেন, খুব বেশি হলে 60-70 বছর, তাই না? তারপরে আমাকে মরতে হবে, তাদেরকে মরতে হবে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হে নবী তুমিও মরণশীল আর তারাও মরবে, কিন্তু সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, তারপর রবের সামনে সবাইকে হাজির হইতে হবে, আর যখন হিসাব শুরু হবে তখন প্রত্যেককেই রবের সামনে নিজের সাফাই গাইবে যে আমি ভালো ছিলাম, ভালো হওয়ার চেষ্টা করেছিলাম, অথবা আমি সুযোগ পাইনি, পয়সাওয়ালা দুনিয়ার যারা জাঁকজমকপূর্ণ জীবন যাপন পেয়েছিল, কিন্তু দিনের সাথে, ইমানের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক ছিল না, মসজিদের সাথে সম্পর্ক ছিল না, ইসলামের জ্ঞানের সাথে কোনো সম্পর্ক ছিল না, জান্নাত জাহান্নাম নিয়ে কোনো ফিকির চিন্তা ছিল না, তারা বলবে আল্লাহ জানতে পারিনি, মা জাহান্নামের বাশীর ওয়ালা নাযীর, আমাদেরকে কেউ বলেনি, আমাদেরকে বিষয়টা কেউ বুঝায়নি, চলবে এই ওজর? না, চলবে না, চলবে না। সমাজের ভাতৃমণ্ডলী, ভাগ্যবান দুনিয়াদাররা কাকে মনে করে? দুনিয়াদারকে মনে করে। এই 60-70 বছরের মধ্যে কিছুটা সময় যদি সুখী হয়ে যায়, তাহলে মনে করে যে বড়ই ভাগ্যবান হয়েছে, বড়ই সুখী পরিবার, বড়ই সুখী ব্যক্তি, বড়ই সুখ শান্তিতে আছে। কিছুই না আসলে। এখন শোনো যে সুখ শান্তির উপায় কি? সুখ শান্তির উপায় তাহলে এই দুনিয়ার এই সবগুলি নয় যেগুলি এতক্ষণ পর্যন্ত বললাম, বরং আমি 10টি পয়েন্ট বলবো,
এছাড়াও বেশ কিছু রয়েছে, কিন্তু 10টি গুরুত্বপূর্ণ এমন পয়েন্ট বলবো, এগুলি যদি থাকে তো ইনশাআল্লাহ তাআলা আপনি একজন সুখী মানুষ। আপনার পরিবার যদি এই বৈশিষ্ট্য গুণগুলি থাকে, তাহলে আপনার পরিবার হচ্ছে সুখী পরিবার। আপনার ছেলে মেয়েদের মধ্যে যদি এই গুণগুলি থাকে, আপনার ছেলে মেয়েরা হচ্ছে সুখী, হ্যাঁ, তাহলে শান্তি রয়েছে। এই জন্য আল্লাহর সাথে যার সম্পর্ক যত বেশি গভীর, তত বেশি তার মানসিক শান্তি আছে। শরীর অসুস্থ থাকলেও মানসিক শান্তি আছে, তত বেশি পারিবারিক শান্তি আছে স্বামী স্ত্রীর জীবনে। জান্নাত, দুনিয়াতে জান্নাত আল্লাহ দিয়েছে। অনেক পয়সাওয়ালাদেরকে দেখেছি আমার এই জীবনে, যে দাম্পত্য জীবনে বলছে জাহান্নাম জাহান্নাম। হ্যাঁ, আমি বাড়িতে ঢুকলে আমার জাহান্নাম শুরু হয়ে যায়। বুঝতে পারছেন না কেন? অথচ পয়সার অভাব নেই, শারীরিক দিক থেকে সুস্থ, কিন্তু পারিবারিক অশান্তির কারণে স্ত্রী ভালো না, ছেলে মেয়েরা ভালো না, অশান্তির শেষ নেই। সেসব যদি কাহিনী বর্ণনা করি, যা জানি মানুষের বর্তমানে যে সব দুনিয়াদার লোকদের জীবনে দুনিয়ার কোনো অভাব নেই, কিন্তু অভাব শুধু শান্তির অভাব রয়েছে, সুখের অভাব রয়েছে। সুখ শান্তিতে নেই, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, ঘুম আসে না তাদের, কোন রকম শান্তি নেই। ঘরের বাইরে গেলেও তাদের টেনশন, আর ঘরের ভিতরে আসলেও টেনশন। আল্লাহ রাব্বুল আলামিন যেই পথ দেখেছেন সেই পথের পথিক হইতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আমি যে পয়েন্টগুলি বলবো সবগুলি কোরআন সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এগুলো হচ্ছে আসলে সুখের সামগ্রী, এগুলো হচ্ছে সুখের মাধ্যম, এগুলো হচ্ছে সুখ শান্তির উপায়। এক নাম্বার, সুখ শান্তি যদি পেতে চান তাহলে আল্লাহর প্রতি ঈমানদার হইতে হবে। কি? ঈমান বিল্লাহ। হ্যাঁ, আল্লাহর প্রতি কি হবে? ঈমানদার হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে বিশ্বাস করে নিয়ে মেনে নিতে হবে। অন্তরে বিশ্বাস করে আল্লাহকে নিজের রব বলে, প্রতিপালক বলে, মাবুদ বলে কি করতে হবে? সাদরে গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। সংক্ষেপে বলি, কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলি। একটি পয়েন্টের উপর একাধিক আলোচনা করা যেতে পারে। আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে। নাস্তিকদের জীবনে কোনো সুখ শান্তি নেই। ভালো করে শুনুন, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করবেন আপনি, এক। দুই নম্বর, আল্লাহর রুবুবিয়তকে বিশ্বাস করবেন আপনি, যে আল্লাহ, হ্যাঁ, তার কাজগুলি তিনি করেন, তার কাজে কোনো শরীক নেই। তাওহীদ রুবুবিয়ত, আল্লাহর কাজে কেউ শরীক নেই। আল্লাহ রিজিক দেন, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মওতের মালিক, আল্লাহ সুস্থতার মালিক, আল্লাহ রোগ দেন, আল্লাহ ভালো করেন, আল্লাহ উত্থান দেন, আল্লাহ নামান। হ্যাঁ, আল্লাহ আমির করেন, আল্লাহ গরিব করেন। আল্লাহর কাজে আল্লাহ এক, এটা বিশ্বাস করবেন আপনি এবং এটা মেনে নেবেন। তাওহীদ রুবুবিয়্যাহ। আল্লাহর ইবাদত বন্দেগীতে শিরক মুক্ত, আল্লাহর ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবেন। আল্লাহর কিঞ্চিত ইবাদত আপনি দরগা দুর্গায় দিয়ে দেবেন না। মাজারে গিয়ে আপনি খাসি গরু জবাই করবেন না। মাজারে ওরসে যাবেন না আপনি। মাজারে গিয়ে, কবরে গিয়ে আপনি চাদর চড়াবেন না আপনি। হ্যাঁ, কবরে গিয়ে মনে করবেন না, অথবা না গিয়ে মনে করবেন না যে ওলিয়া আউলিয়া বস্তু তোরা ক্ষমতা রাখে, তারা মরে গেছে। আমাদের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে, মরে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, মাটিতে মিশে গেছে, তারাও মরে গেছে। সবাই মারা গেছে এবং সবাই মারা যাবে, ধ্বংস হবে। সব কিছু ধ্বংসশীল, একমাত্র আল্লাহ ছাড়া। কোরআন আছে না নেই? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমান জিকির আর ওয়াজিফার জন্য বাঙালি মানুষ মুখস্থ রাখে, কিন্তু আকীদা আমলের জন্য মুখস্থ করে না। সমস্যা এখানে, সমস্যা এখানে। কিন্তু কোরআন সূরা রহমানের আয়াত, ভূপৃষ্ঠে যা কিছু আছে সব ফানা হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, একমাত্র রব তিনি থাকবেন, আর কিছুই থাকবে না। তার শুরু নেই, শেষ নেই, কিন্তু সমস্ত সৃষ্টির শুরু আছে আর
শেষ আছে। এক সময় আসমান জমিন ছিল না, পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর ছিল না, তারপরে এসেছে, আবার শেষ হয়ে গেল। বুঝতে পারছেন না? তো আল্লাহর প্রতি ইমানের 3 নম্বর কি বললাম? আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা। 4 নম্বর পয়েন্ট আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে, সেটা আল্লাহর নাম গুণাবলী কোরআন সুন্নাহয় যেভাবে এসেছে আল্লাহর নাম গুণগুলি ওইভাবেই বিশ্বাস করবেন, অস্বীকার করবেন না, অপব্যাখ্যাও করবেন না, তাতে বিকৃতি ঘটাবেন না, অস্বীকৃতি জানাবেন না। বোঝা গেছে না? কোরআনে কারিমে আল্লাহর যে নামগুলি রয়েছে বিশ্বাস করবেন। নাম তো সহজ, নামটা বিশ্বাস করেন আপনারা, কিন্তু অনেকে আল্লাহর গুণগুলি বিশ্বাস করে না, বিভিন্ন গুণগুলি। হ্যাঁ, আল্লাহর চেহারা বিশ্বাস করেন না, মানে আল্লাহর চেহারা না, আল্লাহর চেহারা না, দেহবাদী হয়ে যাবে, গোমরা পথভ্রষ্ট। আল্লাহর চেহারা বললে দেহবাদী হয় না। দেহবাদী কখন হয়? আল্লাহর চেহারা কোন সৃষ্টির সাথে তুলনা করে, আল্লাহর চেহারা মানুষের মতো, তখন কাফের হবে। কিন্তু আল্লাহর চেহারা আছে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বি। ওয়াজহু মানে কি? আরব দেশে থাকছে, ওয়াজহু মানে তো ফেস, চেহারা। বোঝা গেছে না? মানুষের চেহারা মানুষের মতো, রবের চেহারা রবের মতো। তারপরে কোরআনে কারিমে হাতের কথা আছে না নেই? সূরা মুলক, ওটাও ওয়াজিফা পড়ে আমাদের দেশের মানুষরা, পড়ে না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু বিয়াদিহিল খায়রু। কোথায় বলবেন? বাল ইয়াদাহু মাবসুতাতান। 2 হাতের কথা রয়েছে কোরআনে কারিমে। কত আয়াত রয়েছে হাত সম্পর্কে, আছে না নেই? আল্লাহ চোখের কথা আছে, বলে তুসনা আলা আইনি। মুসা আলাইহিস সালাম যাতে আমার চোখের সামনে লালিত পালিত হয়। সুবহানাল্লাহ। আইন মানে চোখ, মানুষের চোখ মানুষের মতো, রবের চোখ রবের মতো। তুলনা করা কুফরি, ঠিক ওই রকমই অস্বীকার করা কুফরি। আল্লাহর চোখ নেই যদি কেউ বলে তাহলে কাফের। যেমন কেউ যদি আল্লাহর চোখ মানুষের চোখের মতো, সে কাফের। তাহলে মাঝামাঝি হচ্ছে রাজপথ জান্নাতের পথ। আল্লাহর চোখ আছে আল্লাহর মতো, আল্লাহর চোখ নেই জাহান্নামের রাস্তা। আল্লাহর চোখ হ্যাঁ সৃষ্টি চোখের মতো, জাহান্নামের রাস্তা। বুঝতে পেরেছেন না? যেমন রাস্তার 2 পাশে গর্ত থাকে, খাদ থাকে, খাদে পড়লে অ্যাক্সিডেন্ট হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ঈমানের ক্ষেত্রে মনে থাকবে 4টি কথা। এই 10টি যদি মনে থাকে এই আলোচনা যথেষ্ট। আল্লাহর অস্তিত্ব মেনে নাও, হ্যাঁ, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর কাজ, আল্লাহ আর কেউ নেই শরীক, আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহর জন্য, আল্লাহর নাম গুণাবলী যেভাবে ইসলামে কোরআন হাদিসে এসেছে সেইভাবে বিশ্বাস করবেন। কথা বুঝতে পারছেন না? ঈমান, তাহলে আপনি কাফের হবেন না, নাস্তিকদের মতো হবেন না, অমুসলিমদের মতো হবেন না। তাদের জীবনে কোনো শান্তি নেই। মুশরিক বহুত্ববাদী, হ্যাঁ, প্রতিমারও যেমন পূজারী হবেন না, তেমন মাজার পূজারী হবেন না। এদের জীবনে কোনো সুখ শান্তি নেই, কারণ এরা সবকিছু ভয় পায়। ভালো করে তাদের সাথে বসে থাকবে যারা মাজারে বিশ্বাসী, তার জিনের নাম শুনলে ভয় পায়, তাই না? হ্যাঁ, বসকুত ওলিয়া ওলিয়ার নাম শুনলে ভয় পায়, কিন্তু আমি কোনো ভয় পাই না, জিন শয়তানকে ভয় পাই। হ্যাঁ, কারণ আমি আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতাবান মনে করি না। তারা আল্লাহ সৃষ্টি, আল্লাহ না চাইলে আমার কেউ ক্ষতি করতে পারবে না, কোনো জিনও ক্ষতি করতে পারবে না, কোনো মানুষও ক্ষতি করতে পারবে না। আর যারা মরে গেছে, যাদেরকে ওলিয়া বলে বলছেন, তারা তো কোনো কিছু করতে পারবে না। আল্লাহ কোরআন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরটাকে আপনি ছড়িয়ে দেন, খেজুরের বীজের ওপর যে আবরণগুলি আছে সেটারও মালিক নয়। অথবা খেজুরের আঁঠিতে দেখবেন এক সাইডে একটা আঁশ থাকে, হ্যাঁ হ্যাঁ, সেটারও মালিক না। সেটাই যদি শাহজালাল, শাহপুরান, চিশতি, জিলানি কেউ না দিতে পারে, তাহলে আপনাকে সন্তান কি করে দিবেন? আপনার রোগ কি করে ভালো করবে? হ্যাঁ, আপনার সুখ শান্তি কি করে দিতে পারে? এসবের মালিক তো একমাত্র আল্লাহ। আল্লাহর প্রতি ঈমানদার হওয়া মানে কোন রকমের জীবনে শিরক না থাকে। আপনাকে আপনার তাবিজ রক্ষা করতে পারে না, হ্যাঁ, সুতা টাকা রক্ষা করতে পারে না, বালা রক্ষা করতে পারে না। বোঝা গেছে না? জি। কসম করবেন কার? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্যের কসম করা হচ্ছে শিরক। শিরক কখনো কসম করবেন না। কেউ যদি বলে তোর বাপের কসম খেয়ে বল, তোর মায়ের কসম খেয়ে বল, এটা শিরক। কিন্তু আমাদের মূর্খ সমাজ ছোটকালে দেখেছি আল্লাহর কসম খেলে বিশ্বাসই করতো না। আর যাদের বাপের কসম খাচ্ছি, মায়ের কসম, দানা ছুঁয়ে কসম খাচ্ছি, পানি ছুঁয়ে কসম খাচ্ছি, পানি মিলবে না, ও বিশ্বাস। তাহলে জাতি কত অজ্ঞ তৌহিদ থেকে।
আর কেমন শিরকে লিপ্ত চিন্তা করলাম, যে পানি শুয়ে কসম খেলে বিশ্বাস করেন কিন্তু আল্লাহর নাম নিয়ে কসম খেলে বিশ্বাস করেন না। অথচ একটা হচ্ছে শিরক, শিরক করলে বিশ্বাস করেন, আর তাওহীদ প্রতিষ্ঠা করলে বিশ্বাস করেন না আপনি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। বলছিলাম যে আল্লাহর প্রতি ঈমানের রয়েছে সুখ শান্তি, কারণ আল্লাহর প্রতি ঈমানের একটি দিক হচ্ছে আল্লাহ ছাড়া কেউ লাভ লোকসানের মালিক নয়। আল্লাহ যদি আমাকে বাহরাইনে রুজি দেন, এই রুজি কেউ কেড়ে নিতে পারবে না। আর যদি আল্লাহ রুজি না দেন, কোন শাসক দিতে পারবে না, দেশের সরকারও দিতে পারবে না, বিদেশও কেউ দিতে পারবে না, দুনিয়া একদিকে হয়ে গেল পারবে না যদি আল্লাহ না দেন। যারা দোয়া জানেন, সুন্নতি দোয়া একটি দোয়া রয়েছে, সালাম ফেরার পরে যে দোয়াগুলি পাঠ করা হয় তার মধ্যে আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা। অর্থ জানেন এর? আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, কোনো বাধা দেওয়ার শক্তি নেই। লিমা, তুমি যদি দাও তো আল্লাহ। ওয়া লা মুতিয়া, কোনো দাতা নেই, দিতে পারে না কোনো কেউ। লিমা মানাতা, আল্লাহ তুমি যদি বাধা দাও যে আমি দেব না, কেউ দিতে পারবে না। বুঝতে পারছেন না? জি, এটা শুধু দোয়া পড়লে হবে না, দোয়াই মানে আপনার বিশ্বাস হইতে হবে। দোয়া মানে অন্তরে বিশ্বাস করে তারপরে এই আমলটি উচ্চারণ করছেন, এই জিকিরটি আপনি করছেন বা এই দোয়াটি পাঠ করছেন। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহর প্রতি ঈমান যদি না থাকে তো দুনিয়ার সমস্ত অশান্তি নেমে আসবে। এজন্য কাফেরদের জীবনে অশান্তি রয়েছে, হ্যাঁ, জীবনে এমন একটা শূন্যতা রয়েছে, কারণ তাদের শরীরকে খুব খাওয়ায় আর মোটা সোটা করে, কিন্তু আহার আত্মাকে দিতে পারে না। আর মানুষ হচ্ছে দুটো জিনিসের সমষ্টির নাম। মানুষকে মানুষ কখন বলবেন? যখন তাতে আত্মা রূহ আছে আর বডিও আছে, ঠিক না? কিন্তু যখন এই বডি দেহ থেকে আত্মাটা বেরিয়ে চলে যায়, মানুষ মারা যায়, তখন আর তাকে বলে না যে অমুক, ও নাম ধরে ডাকে না, লাশ। হ্যাঁ, লাশকে দাফনের ব্যবস্থা করে। বলছেন এখন লাশ বলবে আপনাকে, আমাকে লাশ বলবে, কিন্তু রুহটা বেরিয়ে গেলে বলবে, হ্যাঁ, হয় তো দেহ বলবে, আর না হয় লাশ বলবে। বলবে না যে অমুককে, নাম ধরে আর বলবে না। নামও শেষ আপনার। চিন্তা করেছেন কখনো? তাহলে রূহ, আত্মা কত মূল্যবান জিনিস। এই রূহের আহার আছে যেমন দেহের আহার আছে। দেহের আহার হচ্ছে এই পানি, পানি না খেলে বাঁচবে না দেহ। হ্যাঁ, খাবার না খেলে বাঁচবে না। খাবার, তারপরে যেসব জিনিসের প্রয়োজন দেহকে সুস্থ রাখার জন্য সেগুলি লাগবে। ঠিক তেমনি আত্মারও বেশ কিছু আহার রয়েছে, আর সেগুলি হচ্ছে আল্লাহর ফরজ সুন্নত জিকির আজকার। ফরজ সুন্নত জিকির, আর ফরজ জিকির হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। ফরজ জিকির হচ্ছে 5 ওয়াক্ত সালাত। ফরজ জিকির হচ্ছে রমজান মাসের সিয়াম, রোজা রাখা। ফরজ জিকির হচ্ছে আপনার মনে আছে যে শরীয়তে আল্লাহ আমার উপর যাকাত ফরজ করেছেন, যেহেতু আমার নিসাব পৌঁছেছে। এটি হচ্ছে আল্লাহকে স্মরণ রাখা। জিকির মানে স্মরণ, সেই জন্য ইবাদত আপনি আদায় করছেন। এই ফরজ জিকির স্মরণ হচ্ছে আপনার যে না, আমার পয়সা হয়েছে, এখন হজ আমার ফরজে আছে, আমাকে ওমরা করতে হবে, আমার কাছে টাকা পয়সা আছে, আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কোত্থেকে লাস্ট। এর মাধ্যমে শান্তি আসবে। পর্দা, যখন একজন মহিলা পর্দা হিজাব করছে, কেন হিজাব করছে? ইবাদত, এটি আল্লাহর জিকির। আল্লাহর কথাটা স্মরণে আছে, তার মগজে বসে আছে যে আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, আমি পর্দায় চলাফেরা করলে, ফ্রি মিক্সিং করলে জবাব দিতে হবে, অবাধ মেলামেশা করলে জবাব দিতে হবে, বেগানা পুরুষের সাথে যদি আমি চলাফেরা করি তাহলে এবং খারাপ সম্পর্ক রাখি, এই অবৈধ সম্পর্ক, তাহলে জবাব দিতে হবে। আল্লাহর কথা স্মরণ আছে, তাই বলে তো শান্তি আসছে। এর মাধ্যমে শান্তি আছে। নেকিতে শান্তি আছে আর পাপে অশান্তি। বুঝতে পারছেন না? নেকিতে শান্তি আছে আর পাপে অশান্তি। নেকি হচ্ছে ঈমান আর নেকি হচ্ছে নেক আমল। কারণ ঈমান ভালো আমল ছাড়া কল্পনা করা যায় না। আমি বলছি আমি তো মুসলিম, কি আমল করেন? মেলা কাজ করি, বাপ মায়ের সেবা যত্ন করি, হ্যাঁ, আর তার আত্মীয় স্বজনদের দেখাশোনা করি। নামাজ পড়েন? নামাজটাই পড়ি না, কিছুই নেই। ঈমান এবং নেক আমল, এই জন্য অধিকাংশ আয়াতগুলি কোরআনে কারীম দেখবেন যেখানে ঈমানের কথা রয়েছে সেখানে নেক আমল, ভালো আমলের কথা আছে।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আছে না? ছোট্ট সূরা থেকে বড় সূরা, যে কোন সূরায় আপনি এরকম আয়াত পাবেন, দেখবেন যে ঈমানের সাথে আমলের কথা রয়েছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করে ঈমানের নবায়ন করলো, তারপরে ভালো আমল করলো। তাহলে শুধু মৌখিক তওবা যথেষ্ট নয়, ঈমানের দাবি করা মুসলিম, আমি মুসলিম, এটা যথেষ্ট নয়। ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করতে হবে। কারণ নেক আমল হচ্ছে আপনার ভিতরে অন্তরে ঈমান আছে এর প্রমাণ, বহিঃপ্রকাশ। যেমন আমি আতর সুগন্ধি যদি লাগিয়ে আসি, গেঞ্জির তলায় লাগিয়েছি, মানে শরীরে গেঞ্জি আছে, তার উপরে আবার জুব্বা আছে, জুব্বার পরে কি আছে, এই আর দুটো রুমাল আছে, আর আপনার এই যে আপনার বিছনা আছে। তারপরে পাশে আসলে কি পাওয়া যাবে? আতরের ঘ্রাণ, সুগন্ধি পাওয়া যাবে। ঠিক আপনার ঈমান আছে এখানে, কলবে যদি ঈমান থাকে তাহলে আপনার জীবনে নেক আমলের, সৎ কাজের ঘ্রাণ অবশ্যই পাওয়া যাবে। আর সৎ কাজ নাই, কিচ্ছু নেই, আপনাকে দেখে বুঝাবো যায় না, নামাজের টাইম চলে গেল, শুয়েই আছেন, যেমন হিন্দু শুয়ে আছে, খ্রিস্টান শুয়ে আছে, আপনি ওইরকম শুয়ে আছেন। হিন্দু খ্রিস্টান রাস্তাঘাটে চলাফেরা করছেন, আপনিও চলাফেরা করছেন। তাহলে আপনার কাছে কিসের প্রমাণ আছে যে আপনি মুসলিম? কিসের প্রমাণ আছে যে আপনি মুমিন? কোনো প্রমাণ নেই আপনার কাছে। কথা বুঝতে পারছেন না? এই জন্য মিনিমাম, সর্বনিম্ন মুসলিম জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এতে শান্তি রয়েছে। নামাজ পড়ার মতো করে নামাজ পড়েন, শান্তি পান কি পান না? যে কোনো পেরেশানি থাক না, মালিকের পেরেশানি, সাথী সঙ্গীদের পেরেশানি, রুমমেটদের পেরেশানি, তারা পেরেশান করছে, অথবা আর্থিক অশান্তি রয়েছে, পারিবারিক অশান্তি রয়েছে, আপনার যে কোনো শারীরিক অশান্তি রয়েছে, আল্লাহর কাছে যান, গিয়ে আপনি মসজিদে হোক, আর যদি ফরজ নামাজ হয় তো মসজিদে পুরুষ লোককে যেতে হবে, না হয় নিজের ঘরে আপনি সুন্দর করে আল্লাহকে লম্বা সিজদা করে আপনি নামাজ পড়েন, আল্লাহর সামনে লুটিয়ে পড়েন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বশক্তিমান, সব কিছু দিতে পারেন, সমস্ত বালা দূর করতে পারেন। এই ঈমান ইয়াকিন নিয়ে যদি আল্লাহর সামনে আপনি সিজদায় লুটিয়ে পড়ে যেতে পারেন, দেখেন আপনার মনে শান্তি আসে কিনা। কিন্তু কিছুটা সময় দিয়ে, এই না যে একবার নামাজ পড়লাম ওতেই শান্তি চাই, এটা তো হবে না। এই জন্য আল্লাহ নামাজের কথা বলতে গিয়ে বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজ পড়তে হবে এবং তোমার আহল, স্ত্রী, পরিবার, ছেলে মেয়েকে নামাজের নির্দেশ দাও, উপদেশ দাও। এতেই আল্লাহ চুপ হয়ে গেলেন না, নীরব হয়ে গেলেন না। ওয়াসতাবির আলাইহা, এবং নামাজের উপর তোমাকে অভিযোগ থাকতে হবে, সবর। নামাজের সবর মানে বলছেন না, কোন কাজের জন্য একটা লোক দাঁড়িয়ে আছে, বলছে ভাই হইলো, ভাই হইলো, আরে ভাই সবর করেন, মানে আর হচ্ছে হচ্ছে, ঠিক না? তো ঠিক ওই রকম আল্লাহ বলেন ওয়াসতাবির আলাইহা, নামাজের উপর সবর করা মানে নামাজ যেরকম অবিচল থাকে, কন্টিনিউ আপনার আজীবন নামাজ পড়ে যেতে হবে। ফরজ আগে পড়তে হবে, হেফাজত করতে হবে। এই নয় যে আমি তাহাজ্জুদ পড়ে খুব কান্নাকাটি করলাম আর আল্লাহর কাছে খুব সুখ শান্তি চাইলাম, আর ফজরের জামাত মিস করে দিয়ে, নামাজ মিস করে সূর্য উঠিয়ে দিলাম, এটা কিন্তু চলবে না। এতে আবার শান্তি পাওয়া যাবে না। কারণ যখনই আপনি সূর্য উঠিয়ে দিলেন আর ফরজ আদায় করলেন না, তখন শয়তান আপনাকে অশান্তির জীবনে নিমজ্জিত করার জন্য, ডুবিয়ে দেওয়ার জন্য সুযোগ পেয়ে গেল। শয়তানকে সুযোগ দেবেন না, শয়তানকে সুযোগ দেবেন না। জি, তো ঈমান এবং নেক আমল দুটোকে একসাথে বলিনি, দুটো আলাদা আলাদা বলা যেতে পারতো, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি ঈমান এবং ভালো আমল, এটি হচ্ছে মানুষের জীবনে শান্তি নিয়ে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এতে আপনার আত্মা কি পাবে? আহার, বা পর্যাপ্ত পরিমাণে আহার পাবে, রুজি পাবে। যেমন আপনার শরীরকে আপনি 3 বার 4 বার খাবার দিচ্ছেন, দিনে কয়েক লিটার পানি পান করছেন, তখন শরীরটা সুস্থ থাকছে। ঠিক তেমনি আত্মা যত বেশি সুস্থ থাকবে, সবল থাকবে, তত বেশি আপনার জীবনে সুখ শান্তি নেমে আসবে, অশান্তি হবে না। জি, রব্বুল আলামিন এই মর্মে ইরশাদ করেছেন সূরা তাহার 124 থেকে 126 এর 3টি আয়াতে, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যারা আমার জিকির থেকে,
আমার জিকির। জিকির মানে বলো উপদেশ, জিকির মানে স্মরণ। হ্যাঁ, জিকির মানে স্মরণ, জিকির মানে উপদেশ। আর সবচেয়ে উত্তম জিকির কি? এই মর্মে একটি হাদিস রয়েছে, কারো জানা আছে? সবচেয়ে উত্তম জিকির আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম ঈমানের প্রথম কালেমা, ঠিক না? এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এটাই তো ইসলামের কালেমা, এটা হচ্ছে ঈমানের কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ঈমান ইসলাম কল্পনা করা যায়? তাহলে চিন্তা করুন, ওমান আরাদা আন যিকরি মানে তাহলে এখানে কি হয়ে গেল? যে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে, আর লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ঈমান। হ্যাঁ, সুতরাং যে ইসলাম থেকে, ঈমান থেকে, যে তাওহীদ থেকে মুখ ফিরিয়ে নেবে, বিমুখ হয়ে যাবে, উল্টো দিকে চলে যাবে, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাইশাতান যানকা, তার জীবনটা হবে বড়ই অশান্তি, সংকীর্ণ জীবন, সংকীর্ণ জীবন। যদি আপনার গায়ে টাইট ফিট জামা থাকে, এত টাইট যে হাতকে এদিক ওদিক করতে পারছেন না, অশান্তি লাগবে না? অস্বস্তি লাগবে না? আল্লাহ বলছেন জীবনটা ওইরকম অশান্তির হয়ে যাবে যেই ব্যক্তি জিকির থেকে, তার জিকির থেকে, জিকরি আল্লাহর জিকির থেকে। আল্লাহর সবচেয়ে বড় জিকির হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আর কোরআনে কারীম জিকির, কোরআনে অনেকগুলো আয়াত রয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি জিকির নাযিল করেছি। কোন জিকির? কোরআন। জিকির হচ্ছে ওয়াহী, হাদিসও জিকির, রাসূলের হাদিসও জিকির। এটা মনে রাখেন, উপদেশ, উপদেশের অর্থ নয় হ্যাঁ যেটা স্মরণ করিয়ে দাও, এটা আপনাকে আমাকে রিমাইন্ড করে দেওয়া হচ্ছে যে তোমাকে এই কাজগুলি করতে হবে, এই কাজ করা যাবে না, এই কথাগুলি বলতে হবে, এই কথাগুলি বলা যাবে না, এটা হালাল, এটা হারাম। এটা কোরআন হাদিসে আছে, ওহীতে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে আরো বলি, নামাজকে জিকির কোরআনে বলা হয়েছে না? বলা হয়নি? আল্লাহ বলছে ওয়াকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো আমার জিকিরের উদ্দেশ্যে। তাহলে আল্লাহর জিকির হবে কায়েম কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। তাহলে নামাজ না পড়লে কিসের জিকির হলো? কিসের আল্লাহকে স্মরণ করলেন আপনি? কি আল্লাহর উপদেশ দিলেন? যেখানে হ্যাঁ আপনার 80-র বেশি আয়াতের নামাজের সাথে যাকাত, কিন্তু 100-র বেশি আয়াত নামাজের রয়েছে, নামাজের আয়াত 100-এর বেশি রয়েছে কোরআনে কারীমে। চিন্তা করুন, আপনি যে সালাতের কথা বারবার করে বলছেন, যে সালাত দিনে কয়বার করে আল্লাহ ফরজ করেছেন? 5 বার ফরজ করেছেন। আসল হচ্ছে 50 বার। আমাদের আল্লাহ রহম করেছে যে 5 বার করেছেন, কিন্তু আসল আল্লাহর কোর্স কি? 5 আদায় করলে 50-এর নেকি দিব। চিন্তা করুন আপনি। কিন্তু রোজা বছরে একবার ফরজ, 1 মাস। যাকাত বছরে একবার ফরজ, তাই না? হজ জীবনে একবার ফরজ। তাহলে কত গুরুত্বপূর্ণ নামাজের জিকির, চিন্তা করুন তো দেখি। তো যার জীবনে জিকির নামাজ নেই, যার জীবনে কোরআন হাদিসের কোনো আমল নেই, যার জীবনে তাওহীদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নেই, জিকির মানে শুধু মুখে পড়া নয়, মানে তাওহীদ, আল্লাহর একত্ব নেই, যার অন্তরে ঈমান নেই, যার অন্তরে ইসলাম নেই, যার জীবনটা শুধু কথিত মুসলিম, কাজে মুসলিম নয়, ফাইন্না লাহু মাইশাতান যানকা, তার জীবনটা বড়ই সংকুচিত জীবন, অশান্তির জীবন। আর হাসর মাঠে আল্লাহ অন্ধ করে উঠাবে, নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। তখন এই অন্ধ ব্যক্তি, যে বেনামাজি, হ্যাঁ, যে বেঈমান, যে শিরককারী, যে নাস্তিক, বলবে কালা রাব্বিল লিমা হাশারতানি আ'মা, আল্লাহ আমাকে অন্ধকার করে উঠালে, ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি চক্ষুষ্মান ব্যক্তি ছিলাম, আমি তো দুনিয়াতে 2 চোখে দেখতাম, অন্ধ ছিলাম না। আল্লাহ বলবেন কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতুহা, আমার আয়াত এসেছিল তোমার সামনে, আমার উপদেশ এসেছিল, কোরআন সুন্নাহর কথা, ওহীর কথা এসেছিল, ফানাসিতাহা, কিন্তু তুমি সেটাকে উপেক্ষা করেছিলে, ইগনোর করেছিলে, মানোনি। ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা, এজন্য আল্লাহ তোমাকে আজকে উপেক্ষা করে দিয়েছে, ইগনোর করেছো তুমি আল্লাহর দ্বীনকে, তোমাকে আল্লাহ ইগনোর করে দিয়েছেন, তোমাকে আল্লাহ দৃষ্টি শক্তি দেননি। এই হবে অবস্থা যা সূরা তাহাতে আল্লাহ বর্ণনা করেছেন। আর সুখ শান্তির এর দ্বারা অশান্তির কারণ হয়ে গেল। তাহলে তা এই অশান্তি থেকে বাঁচতে হলে তাহলে কি করতে হবে?
আল্লাহর জিকিরের সাথে নিজেকে সব সময় জড়িত রাখতে হবে। আল্লাহর জিকির হচ্ছে ঈমান, আবার বলছি আল্লাহর জিকির হচ্ছে তাওহীদ, আল্লাহর জিকির হচ্ছে ইসলাম, আল্লাহর জিকির হচ্ছে কোরআনে কারীম, আল্লাহর জিকির হচ্ছে ওহী, তাই না? আল্লাহর জিকির হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এগুলো যদি আপনার লাইফে আমার লাইফে থাকে তাহলে সুখ শান্তি অবশ্যই থাকবে। অসুস্থ তারপর সুখ শান্তি আছে। কয়দিনের দুনিয়া, চলে যাবো, শান্তি পেয়ে যাবো, জান্নাত পেয়ে যাবো, ঠিক না? এ কথা একটা কাফের বলতে পারবে, এটা মুনাফিক বলতে পারবে, এটা বেনামাজি বলতে পারবে, হ্যাঁ, একটা হারামখোর বলতে পারবে, হ্যাঁ, একটা বেদিন বলতে পারবে, কখনো বলতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ অসুস্থ, হ্যাঁ, দুনিয়াতে কত অশান্তি, এই অসুখ সব শেষ হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু সজ্জায় কষ্ট দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে বলছেন, আব্বা, ইয়া আব্বা ওয়া কারবা, উফ, আপনার কত কষ্ট হচ্ছে, আমরা কত কষ্ট হচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি আপনার কষ্টে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা কারবা আলা আবিকে বাদালিয়া, আল্লাহু আকবার, আজকের পরে তোমার বাবার আর জীবনে কোনোদিন কষ্ট হবে না। দুনিয়ার সেই কষ্ট, এই শেষ কষ্ট, এই যে মৃত্যু সজ্জায় এতটুকু আমার শারীরিক কষ্ট হচ্ছে, কিন্তু আজকে যখন রবের কাছে আমি চলে যাব তারপর আর কোনোদিন আমার জীবনে কোনো কষ্ট নেই। লা কারবা আলা আবিকে বাদালিয়া, তোমার বাবার আর জীবনে কোনোদিন কষ্ট আসবে না। আল্লাহু আকবার। তাই এই ঈমান কে পেশ করতে পারবে, প্রকাশ করতে পারবে? এই সাহস কে করতে পারবে, বলতে পারবে? একজন মুমিন ধার্মিক লোকই না বলতে পারবে। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ হায়াতুত তাইয়্যিবার কথা বলছেন। হায়াতুত তাইয়্যিবার এই দোয়া কিন্তু আমরা বাংলা ভাষায় অনেক করেন। আল্লাহ যেন আপনাকে হায়াতুত তাইয়্যিবা দান করেন। আর হায়াতুত তাইয়্যিবা মানে বুঝেন যে বেশি পয়সা, হ্যাঁ, আর বেশি ওপরে উঠে গেলেন একবারে, হ্যাঁ, এসেছিলেন ক্লিনার হয়ে 500, আমি রিয়ালের কথা বলছি, হয়তো 25-50 দিন আগে এসেছিলেন, আর তারপরে আপনি দিনার পয়সার অভাব নেই, আপনি ধনকু হয়ে যাচ্ছেন, কত না উন্নতি করেছি, কিছু না, যদি দিন না থাকে কিছু না। আল্লাহ বলছেন হায়াতুত তাইয়্যিবা কি? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, কোন পুরুষ হোক আর নারী হোক, মহিলা হোক আর পুরুষ হোক, যে কেউ হোক না কেন, আল্লাহর কাছে সমান আমলের দিক থেকে, প্রতিদানের দিক থেকে, জান্নাত পাওয়ার দিক থেকে, জাহান্নামের দিক থেকে, ইয়াকিনের দিক থেকে, সব দিক থেকে নারী সমান। জি, যেমন আমি নেকি পাবো নামাজ পড়ে, তেমন একজন মহিলাও এরকমই নামাজ পড়ে নেকি পাবে। বুঝা গেছে না? তা আল্লাহ বলছেন পুরুষ হোক আর নারী হোক, যে ব্যক্তি ভালো আমল করবে, ঈমানদার হয়ে, তার ঈমানদার হয়ে ভালো আমল করতে হবে। তাহলে কি করবেন? ফালানুহিয়ান্না হায়াতান তাইয়্যিবা, আমি তাকে সুখ শান্তির জীবন দেব। এই যে সুখ শান্তির জীবন, সুখ শান্তির উপায়, সুখ শান্তির উপায় কি পাওয়া গেল আয়াতে? আমিরা সালিহান, ভালো আমল করেন, আর ওয়া মুমিন, সত্যিকারের ঈমানদার হয়ে যান, যে ঈমানে শিরক থাকবে না, যে ঈমানে কুফরি থাকবে না, নাস্তিকতা থাকবে না, যে ঈমানে সেকুলারিজম থাকবে না, যে ঈমানে আপনার কোনো মুনাফিকি থাকবে না, যে ঈমানে কোনো ভেজাল থাকবে না, যে ঈমানে সুন্নতের জায়গায় বেদাত থাকবে না, আর যে ঈমানে কোনো ফরজ তরক থাকবে না। ফরজ অবশ্যই আদায় করবে। আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। আমিন। হায়াতুত তাইয়্যিবা দান করবেন মুমিন, ভালো আমলকারীকে আল্লাহ বলছেন, ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তাদেরকে আমি সবচেয়ে ভালো প্রতিদান দেব, যা আমল করে তার চাইতে অতি উৎকৃষ্ট তাদেরকে বদলা দেব। আল্লাহ রাব্বুল বলছেন, শুধু উত্তম নয়, অতি উত্তম বদলা দেব রব্বুল আলামিন বলছেন। এইজন্য একজন মুমিন মুসলিমের জীবনটি সবসময় সুখের জীবন। দুনিয়ার যে কোনো অবস্থায় থাকে না কেন, একজনের কোনো অসুখ বিসুখই নেই, আর কোনো আর্থিক কোনো অভাবও নেই, দুনিয়ার কোনো এমনি দুনিয়ার কোনো অশান্তি নেই, অভাব নেই, সবকিছু দুনিয়ার আছে। আর তার সাথে সে ঈমানদার ব্যক্তি, ধার্মিক। আর একজন বিভিন্ন রকম বালা মুসিবত আছে, কিন্তু সেও ধার্মিক। দুইজনেরই শান্তি আছে। কেন? যে সুখী ধার্মিক সে আল্লাহ শুকরিয়া আদায় করছে। যে সুখী ধার্মিক সে কি করছে? আল্লাহ শুকরিয়া আদায় করছে। আর যে দুঃখী ধার্মিক, আল্লাহ ভীরু, ভালো মানুষ, হ্যাঁ, কিন্তু অসুস্থ, বালা মুসিবতে আছে, বিভিন্ন রকমের আর্থিক পেরেশানিতে আছে, কি করছে? সবর করছে। সবর করলেও তার মহা পুরস্কার রয়েছে, কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। আর শুকরিয়া আদায় করলেও মহা পুরস্কার রয়েছে। শুকরিয়াও গুরুত্বপূর্ণ ইবাদত, আর সবর করাও গুরুত্বপূর্ণ ইবাদত।
এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিস রয়েছে, আযাবাল লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টি, একজন মুসলিমের বিষয়টি বড়ই আশ্চর্যের বিষয়। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, মুমিন মুসলিমের জীবনটা সবটাই ভালো। একই লোকের জীবনে সবসময় একরকম থাকে, উঠানামা হয় না। এক সময় আপনি সুস্থ ছিলেন, একটা ওষুধ খেতে হইতো না, এখন আপনাকে কয়েকটা ওষুধ নিতে হচ্ছে, আপনি ট্যাবলেট নিতে হচ্ছে, বা আপনাকে মেডিসিন, প্রতিদিন মেডিসিন নিতে হচ্ছে, হচ্ছে না? তখন যে সুখে ছিলেন, যেহেতু তখনও ধার্মিক ছিলেন, এখনো সেই সুখে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অথচ এখন বিভিন্ন কষ্টে আছেন, বিপদ আপদে আছেন, আর্থিক সংকটে আছেন, সমস্যা আছেন। তারপর ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, মুমিনের জীবনটা সবটাই ভালো। কেন? আর মুমিন এটা পায়, অন্য কেউ পায় না। ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, মুমিন ছাড়া কোনো কাফের পায় না, মুনাফিক পায় না, মুশরিক পায় না, নাস্তিক পায় না, দুনিয়াদার পেটুক পায় না। যারা আখিরাতের জন্য, পরকালের জন্য, স্থায়ী জগতের সুখের জন্য কাজ করে, তারাই এই লাভ হাসিল করে। ইন আসাবাতু দাররা, বালা মুসিবত যদি আসে, সাবারা, সবর করে, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, সবরের বদলা হাসর মাঠে আল্লাহ ডেকে দেবেন এবং মহা পুরস্কার দেবেন। ধৈর্যশীলদের জন্য মহা পুরস্কার রয়েছে, মহা পুরস্কার রয়েছে, এবং আল্লাহ স্বয়ং ধৈর্যের বদলা দেবেন। আরেকটি কথা শুনে রাখেন, রোজার বদলা হাদিসে কি আছে? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি রোজার বদলা সরাসরি দেব, ফেরেশতার মাধ্যমে আমলনামায় লিখে নয়। আছে না? ওয়া আনা আরজি বিহি, রোজার বদলা কেন আল্লাহ স্বয়ং দেবেন? কারণ রোজা হচ্ছে সবর, রোজা হচ্ছে ধৈর্য। সারাদিন একটা যুবক মানুষ নতুন বিয়ে বসেছে, অথবা প্রবাসী মানুষ রোজার দিনে দেশে গিয়েছে, আর নতুন বিয়ে শাদী করে রেখে এসেছিল, কত যে শারীরিক চাহিদা, তারপর কত সবর, সারাদিন সবর করে আছে ওই রাতের জন্য। রোজা হচ্ছে সবর। যারা রোদরে কাজ করছেন আর রোজা রাখছেন, কত যে পিপাসা লাগছে, আর কত যে ক্ষুধা লাগছে, কত যে একটা রোজা রাখতে কষ্ট হচ্ছে, ভিতর সুখে আসছে। একজন ভাই রোদরে কাজ করে, বড় ধার্মিক, আমার ছাত্র, অনেক পুরাতন ছাত্র, সে 2000 সাল থেকে সে ছাত্র, আলহামদুলিল্লাহ এখন দামে আছে। তো যে সাহেব বাইরে কাজ করতে হয়, ছাদের উপরে কাজ করতে হয়, টেকনিশিয়ান। তো সাহেব মা আজকে ইফতার ক্যাম্পে এসে আমাকে বলছে যে আজকে মনে হচ্ছে ভিতরটা আমি শুকিয়ে আসছে, ভিতর শুকিয়ে আসছে, কিন্তু তারপর রোজা ছাড়ি না, জীবন রোজা ছাড়ি না। বুঝতে পারছেন না? তো রোজার বদলা স্বয়ং আল্লাহ দেবেন। ঠিক ওই রকম যে কোনো বিষয়ে সবর করবেন, স্বয়ং আল্লাহ বদলা দেবেন। এই মর্ম হাদিস রয়েছে। হ্যাঁ, এই মর্ম হাদিস রয়েছে। যে কোনো সবর, অসুস্থতায় সবর করছেন, আর্থিক সংকটে সবর করছেন, পারিবারিক অশান্তিতে সবর করছেন, আপনি সামাজিক অশান্তিতে সবর করছেন, জালেমের জুলুমে সবর করছেন আপনি, আর আপনার যে বিভিন্ন শারীরিক মানসিক অশান্তিতে সবর করছেন, আল্লাহ স্বয়ং হাসর মাঠে মহা পুরস্কার দিয়ে আপনাকে সম্মানিত করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের তাইয়্যিবা দান করবেন কাকে? ওই হাদিসের কথা বলছিল, যদি বালা মুসিবত হয় সবর করে, সেটাও ভালো, আপনার জন্য বেনিফিট, লস নেই মুমিনের। ওয়াইন আসাবাতু সাররা, যদি সচ্ছলতা আসে, হ্যাঁ, স্বস্তি আসে, সুখ শান্তি নেমে আসে, দুনিয়ার সামগ্রী অভাব নেই, গাড়ি বাড়ি নারী সব আছে, ভোগ বিলাসের সামগ্রী সব আছে, তাহলে কি করে বান্দা? মুমিন বান্দা যদি হয়, আল্লাহ শুকর বলে আলহামদুলিল্লাহ, সবটা আল্লাহর পক্ষ থেকে, সব যা আল্লাহর দান, সবকিছু আল্লাহর দান। কখনো এই কথা ভাবে না যে আমার জ্ঞান গরিমার ফসল, হ্যাঁ, কখনো এটা ভাবে না যে আমি খুব বিচক্ষণ, আমি খুব বুদ্ধিমান, আমি খুব ব্যবসা বিজনেস বুঝি, আমি খুব চালাক চতুর, আমি শিক্ষিত ছিলাম তাই এটা হয়েছে, এইসব কথা বলে না। এটা দুনিয়াদাররা বলে, এটা কারণের চরিত্র। কারণ কি বলেছিল? ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি। মুসা আলাইহিস সালাম যখন যাকাত দিতে বললেন কারণকে, এই গরিবের হক দাও তোমার এই ধন সম্পদে, তখন সে কি বলেছিল? আরে আমার বিদ্যা বুদ্ধির ফসল, আমি যে পণ্ডিত, আমি যে জ্ঞানী, এর প্রমাণ হচ্ছে আমার এই ধন সম্পদ। কথা বোঝা গেছে না? কিন্তু একজন মুমিন মুসলিম কখনোই কথা ভাববে না, যা কিছু আছে আল্লাহর দান, সুস্থতা আল্লাহর দান, রুজি রিজিক আল্লাহর দান, এই যে চলাফেরা করছে আল্লাহর দান, এই যে আল্লাহ বিদেশে নিয়ে এসেছেন এটা আল্লাহর দান, হ্যাঁ, হায়াত আল্লাহর দান, সবকিছু আল্লাহর দান।
নেক পরিবার আল্লাহর দান, সব আল্লাহর দান। জি, তো শুকরিয়া আদায় করবে, বলবে আলহামদুলিল্লাহ, ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, এটা শুধু মুমিন ব্যক্তি হাসিল করে। তাহলে একটি বিষয় এত লম্বা করে দিলাম, এখন পয়েন্ট বলি, সংক্ষেপে বলে আসি। 3 নম্বর কি বলবো তাহলে, বা 2 নম্বর, ঈমান আমলকে যেহেতু একসাথে লাগিয়ে দিয়েছি, 2 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহকে ভয় করে চলে না। যদি আপনি আল্লাহর ভয় রাখেন, তো আমাদের সামনেও যেমন ভালো মানুষ, যখন ঘরে একাই রুমে একা হয়ে যাবেন, পার্সোনাল রুম নিয়ে রেখেছেন, আপনার রুমে কোনো রুমমেট নেই, তাহলে আপনি তো রাত দরজা বন্ধ করলে ফ্রি, তাই না? আর তারপরে আপনার কাছে স্মার্টফোন আছে, আর সমস্ত রকম ইন্টারনেট ফ্যাসিলিটি আছে, আর সেখানে দুনিয়ার সমস্ত নোংরামি আছে, সামান্য কিছু ভালো আছে, আছে না নেই? অধিকাংশ লোকেরা এই নির্জনে পাপ করছে। হ্যাঁ, রাতে ঘন্টা পর ঘন্টা জেগে আছে, অনেকে সারা রাত কাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, নোংরামিতে, ব্লু ফিল্মে, পর্নোগ্রাফিতে, আর বিভিন্ন নোংরা সাইটগুলো ভিজিট করছে। কিন্তু আপনি চোখের সামনে যদি ফেসবুকে একটা কিছু চলে আসে আপত্তিকর, সাথে সাথে ইগনোর করছেন। আপনি ভালোটা আসলে শুনছেন বা দেখছেন, আর খারাপ আসলে সাথে সাথে সেটাকে ইগনোর করে দিচ্ছেন। পক্ষান্তরে এই অসৎ লোক যখন ভালোটা আসছে, দ্বীনের কথা আসছে, ইসলামের কথা আসছে, সহিহ আকীদার কথা আসছে, সহিহ শুদ্ধ আমলের কথা, তাওহীদ সুন্নতের কথা আসছে, তখন ইগনোর করে উপেক্ষা করে দিচ্ছে। আর যখন বেদাতি ওয়াজ আসছে, শিরকি কথা আসছে, আর ওই সব গোমরাহির কথা আসছে, তখন সব শুনছে। বুঝতে পারছেন না? তো নির্জনে পাপ কার হয়? যার অন্তরে আল্লাহর ভয় নেই। নির্জনে নেকি কে করতে পারে? যার অন্তরে আল্লাহর ভয় ভীতি আছে। আমার সামনেও যেমন ফেরেশতা চরিত্রের, একা থাকলেও সে ফেরেশতা চরিত্রের, শয়তানের চরিত্রে কখনো সে নিজেকে পাল্টে নেয় না, গিরগিটের মতো রং পাল্টায় না। রং পাল্টায় কে? গিরগিট, বুঝেন তো? গিরগিট মানুষ দেখলে লাল হয়ে যায়, ও চেহারা লাল হয়ে গেছে, দেখেছেন না? দেখেন নেই, বুঝেন না? হ্যাঁ, গিরগিট দেখেন এমনি চলছে চলছে, স্বাভাবিক আছে। যখন একটা মানুষ দেখবে তখন একবার ওইটা শরীর মুখটা, মুখের দিকটা লাল হয়ে গেছে। তো গিরগিটের চরিত্রের হবেন না যে আমার সামনে খুব ভালো মানুষ, মসজিদে আসলে খুব ভালো মানুষ, আর মুসল্লিদের সামনে ভালো মানুষ, বাপ মায়ের সামনে ভালো মানুষ, শ্বশুর শাশুড়ির সামনে ভালো মানুষ, আর নির্জনে গেলে একেবারে নিকৃষ্ট মানুষ আপনি। হ্যাঁ, একবার ফেরেশতার চরিত্র রূপ ধারণ করেছেন, আর একবার ইবলিস শয়তানের রূপ ধারণ করেছেন, এমন চরিত্রের হবেন না। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহকে ভয় করলে বহু উপকারিতা রয়েছে। তার একটি আয়াত শুধু বলছি, আল্লাহ ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, সূরা তালাকে এই তাকওয়ার ফজিলত আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহর ভয় ভিতরে একটি ফজিলত, গুণাগুণ হচ্ছে যে আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে, আল্লাহ তার কাজগুলিকে, তার জীবনটাকে সহজ করে দেবেন। জীবন সহজ মানে সুস্থতা সহজ, শারীরিক শান্তি সহজ, মানসিক শান্তি সহজ, পারিবারিক শান্তি সহজ, রুজি রোজগার সহজ, দেশ বিদেশ সব জায়গায় সহজ, নিরাপত্তা সহজ, ঠিক না? ঘরে বাইরে সব জায়গায় সহজ। ইয়াজআল্লাহু মিন আমরিহি ইউসরা, সুবহানাল্লাহ। ওমাইয়াত্তাকিল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ রিজিক দেবেন এমন জায়গা থেকে যে সে কল্পনা করতে পারে। ভাবতেই পারেননি যে আমি এত টাকা পয়সা নিয়ে যেতে পারবো বিদেশ থেকে, ভাবতেই পারেননি যে একটা গরিবের ছেলে আমি এত সুখী হতে পারবো, কিন্তু আল্লাহ এমন জায়গা থেকে আপনার রিজিক দিয়েছেন আমরা কল্পনার বাইরে। জি, তো আল্লাহর ভয় ভীতি যদি থাকে তো মানুষের জীবনে শান্তি নেমে আসে। আর যার জীবনে আল্লাহর ভয় নেই, সে বিভিন্ন পাপে যখন জড়িয়ে যায়, তখন পাপ তাকে দংশন করে। পাপের কারণে পাপীর জীবনে বড়ই অশান্তি আছে। হ্যাঁ, পাপীর জীবনে বড়ই অশান্তি আছে। একটা অশান্তি হচ্ছে কেউ যদি জেনে নেয়, কেউ যদি জেনে নেয়, কেউ যদি দেখে নেয়, এটা যেমন তো অশান্তি না যে একটা অপরাধ করেছে, একজন জেনাকারী জেনা করেছে, একজন সমকামিতায় লিপ্ত হয়েছে, আর একটা নোংরামিতে লিপ্ত হয়েছে, আর তারপরে কেউ জেনে নিলে কি হবে? হ্যাঁ, কেউ অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, আমার স্ত্রী যদি জেনে নেই, আমার শ্বশুর শাশুড়ি যদি জেনে নেই, আমার মা যদি জেনে নেই, কি হবে? সমাজ যদি জেনে নেই, আমি কেমন করে সমাজের মুখ দেখাবো? এই এক অশান্তি।
আরেকটা অশান্তি হচ্ছে আল্লাহর সামনে গেলে একজন মুসলিম মাঝে মাঝে তাকে ধিক্কার দিচ্ছে, তার ঈমান যে দুর্বল ঈমান, সেটা মাঝে মাঝে তার রোগ করছে, অন্তরে আঘাত করছে যে আল্লাহর সামনে কি জবাব দিবি তুই, আল্লাহর সামনে গেলে কি করে মুখ দেখাবি, আল্লাহর সামনে গিয়ে কি করে তুই পাস করবি আর জান্নাত যাবি, জান্নাতে বাঁচতে পারবি না, কি করে আমার তওবা কবুল হবে? আছে না নাই? তো পাপীর জীবনে এই অশান্তিগুলো আছে। পক্ষান্তরে ভালো মানুষের জীবনে এই সব অশান্তি কিছু নেই। হ্যাঁ, তার ভিতর বাহির সমান, শুধু কোনো অশান্তি নেই। 3 নম্বর বিষয়, সুখ শান্তির উপায় হচ্ছে তকদিরে আল্লাহর ফয়সালা যেটা হবে সেটা সন্তুষ্ট চিত্তে মেনে নেবে, মন খুলে মেনে নেবে। যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ এটা দূর করার ক্ষমতা আমার ছিল না, আল্লাহর চূড়ান্ত ফয়সালা। আমি চেষ্টা করেছি ভালো থাকার জন্য, আমি চেষ্টা করেছি সুখে থাকার জন্য, আমি চেষ্টা করেছি দুর্ঘটনা এড়ানোর জন্য, আমি চেষ্টা করেছি সুখী হওয়ার জন্য, কিন্তু সুখী হতে পারিনি, অথবা আর্থিক সচ্ছলতা আসেনি, অথবা পারিবারিক শান্তি পাইনি, পরিবারে অশান্তি। আপনি ভালো মানুষ, তারপর আপনার নসিবে খারাপ স্ত্রী, আপনি একজন মহিলা হয়তো ভালো মানুষ, কিন্তু তার স্বামী খারাপ পড়ে গেছে। তকদিরের উপর সন্তুষ্টি প্রকাশ করতে হবে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। একজন মুসলিম দুঃখের সময় বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আর সুখের সময় বলবে আলহামদুলিল্লাহ ইল্লাযী বিনিমাতিহি তাতিমুস সালিহাত। সম্মানিত ভাতৃমণ্ডলী, যদি তকদিরের উপর সন্তুষ্টি প্রকাশ করতে পারেন তাহলে ওতেই শান্তি রয়েছে, কারণ যেটা হওয়ার সেটা হবেই। আমি আমার কাজ করেছি, কিন্তু রবের ফয়সালাকে আমি এড়িয়ে যেতে পারবো না, কোন শক্তি সেটাকে প্রতিরোধ করতে পারবে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, 4 নম্বর যে বিষয়টি সুখ শান্তির উপায় হিসাবে, সেটা হচ্ছে মানুষের উপকারী হওয়া। উপকার কথার দ্বারা হয়, উপকার কাজের দ্বারা হয়, উপকার পয়সা দিয়ে হয়, উপকার বিদ্যা দিয়ে হয়, এলেম দিয়ে হয়, দিনের এলেম দিয়ে হয়, দুনিয়ার এলেম দিয়ে হয়, দুনিয়ার জ্ঞান দিয়ে হয়, উপকার সময় দিয়ে হয়, উপকার শ্রম মেহনত পরিশ্রম দিয়ে হয়, উপকার সৎ পরামর্শ দিয়ে হয়। যার যেমন উপকার লাগে আপনি যথাসাধ্য পরোপকারী হওয়ার চেষ্টা করবেন। মানুষের উপকার করতে গিয়ে কার্পণ্য করবেন না, আপনি বখিলি করবেন না। বুঝছেন না আমার কথা? আপনি ভাববেন না যে এর কাছে আমার কি স্বার্থ আছে। আমি মাঝে মাঝে কথা বলি যে কখন আপনি এটা চিন্তা করবেন না যে এর যে আমি উপকার করে দেব, এর সাথে আমার কোন স্বার্থ জড়িত আছে। এটা যদি করেন তো আল্লাহ কখন আপনাকে তৌফিক দিবেন না, ভালো হইতে পারবেন না, কখনো আপনি ভালো মানুষ হতে পারবেন না, আর কখনো আপনি আল্লাহকে রাজি করতে পারবেন না, কারণ দুনিয়ার স্বার্থ ছাড়া এক পা চলতে চান না আপনি। কিন্তু একজন ভালো মানুষ, মানুষের মতো মানুষ, আর মুমিন সত্যি ইমানদারি সত্যিকার মানুষের মতো মানুষ যদি হতে চান, তাহলে যে কোনো বান্দার, যে কোনো মানুষের উপকার করে দিয়ে তার কাছে ফলাফল চাইবেন, আল্লাহর কাছে ফলাফল চাইবেন, কারণ আল্লাহ ফলাফল অবশ্যই দেবেন, মানুষ দিতে চাইলেও দিতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ তখন আপনার খেদমতের জন্য, আপনার উপকারের জন্য, আপনার দুর্দিনে, বালা মুসিবতের দিনে, কষ্টের দিনে আপনার উপকারের জন্য কিছু মানুষকে আপনার খেদমতে লাগিয়ে দেবেন। এটা আল্লাহ ফয়সালা। আমাদের জীবনে আমরা ভালো করে যদি আত্মপর্যালোচনা করে দেখি তো দেখবো যে আমি অনেক লোকের উপকার করেছি, কিন্তু তারা আমার কিছু উপকার করতে পারেনি। আর আমার উপকার এমন এমন লোকেরা করেছে যাদেরকে আল্লাহ আমার উপকার করিয়েছেন, তাদের আমি দোয়া ছাড়া কিছু দিতে পারিনি। আছে না নেই? হ্যাঁ, এটা যখন আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি কাজ করবেন, হ্যাঁ আমি মানুষের উপকার করব, মানুষের কোনো ক্ষতি করব না, প্রথম কমপক্ষে আপনি এতটা ভালো মানুষ হবেন যে আমি কারো উপকার করতে পারি আর না পারি, কারো ক্ষতি আমার দ্বারা হবে না, কারো ক্ষতি করবেন না আপনি। অকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলো, ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করতে থাকো সমস্ত মানুষের ক্ষেত্রে, মুসলিম হোক অমুসলিম হোক, নামাজি হোক আর বেনামাজি হোক, ধার্মিক হোক আর বেধার্মিক হোক। আরে মানুষ তো ওই খারাপ মানুষটার যে উপকার করলেন, হতে পারে এই কারণে সে হেদায়েত পেয়ে গেল, যে আরে উনি তো ধার্মিক লোক, আমি তো বিধার্মিক, আমি তো পাপী ছিলাম, তারপরে আমার যে উপকার করেছেন সুতরাং আমি তার মতো হয়ে যাব। হতে পারে না? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে চরিত্র দিয়ে মানুষকে হেদায়েত করেছেন, কথার আগে, আয়াতের আগে আর হাদিসের আগে কি দিয়ে হেদায়েত করেছেন?
আগের চরিত্র আখলাক দিয়ে, ক্যারেক্টার দিয়ে মানুষকে হেদায়েত করেছেন, আকৃষ্ট করবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন, বাশশিরু, মানুষকে আশ্বস্ত করুন, ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়ায়ও না। একটা লোক নিডি, একটা লোক অভাবী, একটা লোকের কিছু প্রয়োজন আছে, আমার কাছে সে সহযোগিতা চাইলো, ও জানছে যে আমি উপকার করতে পারবো, যদি আমি উপকার না করি, তারপরে এরকম লম্বা লম্বা লেকচার দিয়ে আমার লেকচার শুনবে? এই লোকের লেকচার শুনে লাভটা কি? যে একটা পয়সার উপকার করে না, আর এক মিনিট সময় দিল না আমাকে, একটা ভালো পরামর্শ চাইলাম তাই দিল না, তার কথা শুনে লাভ কি? সে তো নিজেই বেআমল, বলবে না? জি, এটা আপনার জীবনে ফিট করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। যত বেশি পরোপকারী হবেন, তত বেশি আপনার জীবনে শান্তি নেমে আসবে। উপকার হয় কি দিয়ে? কিছুই না করতে পারেন হাসি মুখে, আসসালামু আলাইকুম, ভালো আছেন, হ্যাঁ, হাসি মুখে দেখা সাক্ষাৎ করা, সালাম দোয়া করা, খোঁজ খবর নেওয়া, নরম ভাষায় কথা বলা, কোথাও সুপারিশ করে তাকে একটু কাজে লাগিয়ে দিতে পারলেন, তার একটা উপকার করে দিতে পারলেন, অথবা দান সাদকা করা, অভাবীকে দান সাদকা করলেন, তার সাথে সদাচরণ করলেন, আত্মীয়র সাথে সুসম্পর্ক কায়েম রাখলেন, মাঝে মাঝে একটু দেখা সাক্ষাৎ করতে গেলেন, ভালো মানুষটা একটু দেখা সাক্ষাৎ করে আসি, তার ভিজিট করলেন, অসুস্থ হলে তার পরিচর্যা করলেন এবং তার খোঁজ খবর নিলেন, ভাই কেমন আছো, শুনেছি অসুস্থ ছিলেন, আল্লাহ যেন ভালো দান করেন, ভালো করেন, আল্লাহ যেন শেফা দান করেন। হয়তো আপনার দোয়া কবুল হোক আর নাই হোক, কিন্তু এই যে তাকে বললেন আল্লাহ যেন আপনাকে শেফা দান করেন, আল্লাহ যেন আপনার রোগটা ভালো করে দেন, আপনার যেন বালা মুসিবতটা দূর করে দেন, তার মনটা কত খুশি হবে না? অথচ তার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই, তার হয়তো গ্রামের লোক আছে, খোঁজ নেয় না, কিন্তু আপনি অন্য দেশের মানুষ অথবা আপনি অন্য জায়গার মানুষ, তার সাথে কোনোদিন দেশে গেলেও দেখা সাক্ষাৎ হয়তো হবে না, তারপরে যে তার খোঁজ খবর নিয়েছে, এটা মানুষটা আকৃষ্ট করে এবং নেক দোয়া পাবেন, এটা হবে। তারপরে মনে শান্তি আছে, মানুষের উপকার করলে। এই জন্য দান সাদকা সম্পর্কে রয়েছে, যারা দান সাদকা করে, সহিহ বুখারীর হাদিস, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা নেমে আসে। একজন ফেরেশতা নেক দোয়া দেন যারা দান সাদকা করে তাদেরকে, যারা খরচ খরচা করে, মানুষের উপকার করে, আর্থিক সহযোগিতা করে। আর একজন ফেরেশতা বদদোয়া, অভিশাপ দেন কাকে? কৃপণ ব্যক্তিকে, যে দান করতে পারবে, পয়সা আছে তারপরও দান করে না। পয়সার দান হোক আর সময়ের দান করা হোক বা মেহনত পরিশ্রমের দান করা হোক, সেটাও দান সাদকা। কিন্তু তো এই যে কোনো দিন যখন সকাল হয়, দুটো ফেরেশতা আকাশ থেকে নেমে আসে আর একজন বলে আল্লাহ আতে মুনফিকান খালাফা, আল্লাহ যারা দান সাদকা করে তাদেরকে উত্তম বিকল্প দান করো। উত্তম বিকল্প যে সুখ শান্তি, আপনার জীবনে সুখ শান্তি নেমে আসবে, সুখ শান্তির দোয়া ফেরেশতা করছেন। যাকে দান করছেন তিনি শুধু না, ফেরেশতা দোয়া করছেন আপনার জন্য, কারণ আপনি দান সাদকা করছেন। আর ফেরেশতার দোয়া অবশ্যই কবুল হবে। যাকে দিলেন তার দোয়া কবুল না হইতে পারে, ফেরেশতার দোয়া অবশ্যই কবুল হবে। আর আরেক ফেরেশতা ওয়ায়াকুল আল্লাহ মাতে মুমসিকান তালাফা, আল্লাহ যে কৃপণ, দান সাদকা করে না, সময় দেয় না, মানুষের উপকার করে না, তাকে তালাফ মানে বরবাদ করে দাও, তাকে নষ্ট করে দাও, তাকে ধ্বংস করে দাও, তার ক্ষতি, তাকে আল্লাহ ক্ষতিগ্রস্ত করো, এভাবে বদদোয়া দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেরেশতার নেক দোয়া নেওয়ার তৌফিক দান করুন। 5 নম্বর যে বিষয়টি সুখ শান্তির উপায় হিসাবে, তা হচ্ছে আপনি দুনিয়ার ক্ষেত্রে উপরে দেখবেন না নিচে? দুনিয়ার ক্ষেত্রে আপনার বেতন, এখানে কত বেতন থাকে নরমালি সাধারণ লোকদের? 120 ধরেন, 120 কি দেনার, তাই না? 120 দেনার ধরেন, 150 দেনার ধরেন মোটামুটি, আর কারো 500 দেনার আছে, আর একজনের 50 দেনার আছে। কোন দিকে তাকাবেন আপনি? নিচের দিকে না উপরের দিকে? মাত্র 100, আর এই 5 মাসে ওষুধ করতে পারবো না। 1 মাসে 500 পায়, আর আমি 5 মাসে 500, তাই না? শান্তি পাবেন? কখনো শান্তি পাবেন না। কখনো শান্তি পাবেন না। আপনি যারা দেশের নেতা হয়ে গেছে, এমপি হয়ে গেছে, মিনিস্টার হয়ে গেছে, ওদের দিকে যদি তাকান, আমিও কিছু একটা চেয়ারম্যানও হইতে পারলাম না, আমার ছেলেও হইতে পারলো না, আমার ভাই বোনেরা তো গোটা বংশ কোনো একটা নেতা হইতে পারলো না, সবাই নেতা। শান্তি পাবেন? কিন্তু আপনি একটা সাধারণ মানুষ হলেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, কিছুটা শিক্ষিত, তার দিন দুনিয়া সবই আছে। আর আরেকজনের দিনও নেই দুনিয়াও নেই,
অথবা একেবারে খুব কষ্টে আছে, আপনার কোনো আর্থিক কোনো সংকট নেই, পেরেশানি নেই, কোন দিকে তাকাবেন? নিচের দিকে না ওপর দিকে তাকাবেন? ওপর দিকে তাকালে কেউ শান্তি পাবে না, আর নিচের দিকে তাকালে শান্তি পাবেন। দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে একটা লোক দেখে তাহাজ্জুদ গুজার, হ্যাঁ, আর আপনি 5 ওয়াক্ত নামাজ, 5টা নামাজ পড়েন ফজর সহ, আর একটা লোক তাহাজ্জুদ পড়ে বা সালাতুদ দুহা পড়ে, এটা উপরে হলো। আর আরেকজন হচ্ছে 4 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরটা শুধু পড়ে না। কোন দিকে তাকাবেন? আমি তো 5 টাইম নামাজ পড়ছি, হ্যাঁ, একজন লোক, এর আগে বেশিরভাগ লোক তো সব 4 ওয়াক্ত পড়ছে, আর অধিকাংশ তো পড়েই না। হ্যাঁ, তাহলে আমি আর একটু নিচে নেমে যাই, কি করবো? আমিও 4 ওয়াক্ত পড়বো। নিচের দিকে তাকাবেন? আল্লাহ কোরআনে বলছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, কম্পিটিশন করা, প্রতিযোগিতা। প্রতিযোগিতা মানে আগে বাড়ার চেষ্টা করা, পিছিয়ে যাওয়ার চেষ্টা করা। আগে বাড়ার চেষ্টা করো আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার ক্ষেত্রে আর জান্নাত লাভের ক্ষেত্রে। ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন, সূরা হাজর বলছেন মুসাবাকা মানে কম্পিটিশন, প্রতিযোগিতা করো আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন করে একাধিক আয়াতে বলেছেন দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাবেন তাহলে শান্তি পাবেন, আর দিনের ক্ষেত্রে জান্নাত লাভের ক্ষেত্রে আল্লাহর কাছে উচ্চ মর্যাদা পাওয়ার জন্য উপর দিকে তাকাবেন, যে আমি এখন তাহাজ্জুদ শুরু করব। 5 টাইম তো নামাজ পড়তে, এখন তাহাজ্জুদ শুরু করব। তাহাজ্জুদটা পড়ে কিন্তু সালাতুল দুহা কোনোদিন পড়িনি, এখন সালাতুল দুহা পড়া শুরু করব। করবেন না? করবেন না? আল্লাহ যেন তৌফিক দান করেন। দিনের ক্ষেত্রে উপর দিকে, আর দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাবেন, তাহলে ফাইন্নাহু আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে। তাহলে আল্লাহর কোন নিয়ামতকে তুচ্ছ মনে করবেন না। আমি ধরেন অসুস্থ, আল্লাহ যেন আমাদের সকলকে সেবা দান করেন। যারা অসুস্থ তাদেরকে সেবা দান করেন। বিশেষভাবে যেসব ভাই বোনেরা এখানে এসেছেন যারা পীড়িত অসুস্থ, আল্লাহ তাদেরকে যেন পূর্ণ আরোগ্য দান করেন, দ্রুত আরোগ্য দান করে, শেফায়ে কামেলা আজেলা দান করেন। এবং যাদের বালা মুসিবত রয়েছে আল্লাহ যেন দূর করে দেন, যাদের রুজির সংকট রয়েছে আল্লাহ যেন রুজিতে বরকত দান করেন, যাদের যা প্রয়োজন রয়েছে আল্লাহ যেন সমস্ত প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ আমাদেরকে দান করেন, দুনিয়া থেকে আল্লাহ বঞ্চিত না করেন। দিনের ক্ষেত্রে আল্লাহ যেন এগিয়ে যাওয়ার আরো বেশি তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সুখ শান্তি হাসিলের জন্য 6 নম্বর উপায় হচ্ছে, সুখ শান্তির উপায় হচ্ছে যে কোন আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ করা। আল্লাহর আনুগত্য করবেন, আল্লাহর অবাধ্য হবেন না। যখনই আল্লাহর নাফরমানি করবেন তখন আল্লাহর পক্ষ থেকে মার পড়তে পারে, আর যখনই নেকির কাজ করবেন তখন আল্লাহ সম্মানিত করবেন দুনিয়ায় এবং আখিরাতে। এই মর্মে কোরআনে যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, তারপরে দিনের উপর অবিচল থাকে, জীবন যাপন করে, দিন পালন করে, সুন্দরভাবে পালন করে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, কারণ মরে গেল জান্নাত, হ্যাঁ, আযাবের চিন্তা নেই, ঠিক না? ইনশাআল্লাহ। আর বেঁচে থাকলেও ইবাদত বندگির সুযোগ পাচ্ছে। প্রতিদিন 5 টাইম নামাজ পড়ে কত নেকি, ফরজের সাথে সাথে সুন্নাত নফলে কত নেকি পাচ্ছে, আমার আমলনামা বাড়তেই আছে। জি। আর দুনিয়াটা আমার মুখ্য টার্গেট না। দুনিয়া হচ্ছে আপনার পেট্রোল পাম্পের মতো, মুসাফিরের জন্য পেট্রোল পাম্প। কোন জায়গায় স্টপেজ আছে, থামলে আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিট থাকবেন ওখানে, থাকবেন নাকি? কেউ থাকবেন না সেখানে, যতই ভালো লাগুক না কেন। সেখান থেকে রওনা দিবেন আপনার টার্গেটের উদ্দেশ্যে, সেটা হচ্ছে জান্নাত। জান্নাত হচ্ছে একজন মুমিনের লক্ষ্য উদ্দেশ্য। 7 নম্বর সুখ শান্তির উপায় হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির আজকার করা আর দোয়া করা। যত বেশি আল্লাহর জিকির আজকার করতে পারেন, এটা হচ্ছে সুন্নতের জিকির। ফরজের পরে ফরজ তো পুরোপুরি করতে হবে, কিন্তু তারপরে সুন্নতে জিকির আজকার যত বেশি করবেন তত সুখ শান্তি নেমে আসবে। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি সুখ শান্তি নেমে আসবে। সকাল সন্ধ্যার জিকির আজকার যত পাবন্দির সাথে করে তত সুখী হবেন, তত বালা মুসিবত থেকে, দুর্ঘটনা থেকে মুক্ত থাকবেন আপনি। ঘুমাবার আগে জিকির আজকার যত সুন্দর করে করবেন, ঘুম থেকে উঠে সাথে সাথে জিকির আজকার পাঠ করবেন, বাথরুমে গেলে জিকির আজকার করলেন, বাথরুম থেকে বেরিয়ে এসে জিকির করলেন, বাথরুমে গেলে জিকির আজকার করে বিসমিল্লাহ বললেন যখন, আর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। জিন শয়তান বাথরুমে বাস করে, কোনো ক্ষতি আপনার করতে পারবে না। আপনার পরিবার যদি ওইভাবে আমল করে, আপনার ছেলে মেয়েদের আমল শিখান,
জিন শয়তানের উপদ্রব কখনো, অশান্তি কখনো বাড়িতে থাকবে না। সেহের জাদুটার আপনার বাড়িতে কোনো কাজ করবে না, কোনো তাসির করতে পারবে না। কত লোক যে সেহের জাদু টোনার কারণে অশান্তিতে আছে, কি যে অশান্তি তাদের জীবনে। এইসব অশান্তি থেকে জিকির আজকার মাধ্যমে বেঁচে থাকতে পারবেন। আল্লাহ বলছেন সূরা রাত 28-এ, আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। শোনো, আল্লাহর জিকির আজকারে মানুষের জীবনে কি রয়েছে? শান্তি রয়েছে। আল্লাহ যত বেশি স্মরণ করবে তত বেশি শান্তি, যত দোয়া করবেন তত বেশি শান্তি পাবেন। দোয়া করে লস নেই, দোয়াই হচ্ছে ইবাদত। আর তারপরে যেটা চাইলেন সেটা আপনি পাবেন, কোন একভাবে 3 রকমের একরকম অবশ্যই পাবেন, যেমন হাদিসে রয়েছে, বিস্তারিত আর বলছি না। 8 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাবন হওয়া। বেদাতি আমল করবেন না, বেদাতি আমল করবেন না। নামাজের ক্ষেত্রে নিয়ত পড়ার বেদাত করবেন না, জায় নামাজের দোয়া পড়ার বেদাত করবেন না। আপনি সালাম ফেরার পর সম্মিলিত মোনাজাতের বেদাত করবেন না। ওই মাথায় হাত দাও, কপালে হাত দেওয়ার বেদাত করবেন না। কথা বোঝা গেছে না? এইরকমই জীবনে মেলা বেদাত রয়েছে। মানুষ মারা গেছে আর বাড়িতে ভোজভাত শুরু হয়ে গেছে, আর বিভিন্ন রকমের আপনার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, অথচ ইসলামে সেগুলি নাই। এসব কাজ করবেন না। আপনি যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবেন, বেদাত থেকে বেঁচে থাকবেন, তাতে রয়েছে সুখ শান্তি। এই মর্মে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আস-সাআদাতু ফি মুতাবিআতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের সুখ শান্তি রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবায়, অনুসরণ, সুন্নতের অনুসরণ। নবীর তরিকে চললে তাদের সুখ শান্তি রয়েছে, আর নবীর তরিকার বিপরীত পথে চললে অশান্তি রয়েছে, দুনিয়া অশান্তি নেমে আসবে। 9 নম্বর সুখ শান্তির উপায় হচ্ছে, মানুষ মাত্রে ভুল হতে পারে, সুতরাং কি করতে হবে? ভুলে সংশোধন কি? তওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে ফিরে আসা। তওবা মানে ফিরে আসা, আর পাপ করব না, এটা হচ্ছে ফিরে চলে আসা। প্রতিজ্ঞা করা, আর পাপ হবে না, গুনাহ বন্ধ করে দেওয়া, অনুতপ্ত হওয়া, মানুষের হক নষ্ট করে থাকলে সেই হক আদায় করে দেওয়া, আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, নামাজে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু, অন্তর থেকে তওবা করা, জবানে তওবা ইস্তেগফার পাঠ করা বেশি বেশি, আর আল্লাহমুখী হওয়া। আপনি উল্টো দিকে চলে গেছিলেন, রাস্তা পরিবর্তন করে ইউ-টার্ন করে সোজা আল্লাহর দিকে ফিরে আসেন, এর নাম হচ্ছে তওবা। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মিনাস সাআদাতি আন ইয়াতুলা উমরুল আবদি ওয়া ইয়ারযুকুল্লাহু ইনাবা। সুখময় জীবন হচ্ছে যে মানুষ দীর্ঘায়িত হোক, দীর্ঘদিন দুনিয়ায় থাক, এবং আল্লাহ অভিমুখী হোক, আল্লাহর দিকে তওবা করে সব সময় ফিরে থাকে। যত বেশি আল্লাহমুখী হবে তত বেশি তাতে সুখ শান্তি রয়েছে, যত বেশি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসবে তাতে সুখ শান্তি রয়েছে। কারণ যখন যতই গুনাহ করেন না কেন, যদি তওবা করে নেন, তাহলে আপনার ইয়াকিন যে খালেস অন্তরে তওবা করেছে, আল্লাহ গফুর রহিম, আল্লাহ মাফ করে দেন। কথা ঠিক না? তাহলে গুনার যে আঘাত, গুনার জন্য যে মনোকষ্ট, ওই মনোকষ্ট থাকবে না। আর চোরের মন পুলিশ পুলিশ যে কথাটি আছে, এইটা আর চিন্তা থাকবে না, কি যে হবে, কি যে হবে, কারণ আপনি খালেস অন্তর থেকে তওবা করে ফেলেছেন। সর্বশেষ যে পয়েন্টটি বলবো সুখ শান্তির উপায়, সেটা হচ্ছে দ্বীনের জ্ঞান বেশি বেশি অর্জন করা। দ্বীন ইসলাম সম্পর্কে যত বেশি জ্ঞান অর্জন করবে তত বেশি সুখ শান্তি নেমে আসবে। যার যত বেশি ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, নলেজ আছে, সে তত বেশি সুখী। কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। এর একটা উদাহরণ দিয়ে শেষ করছি। এক যুগে রাস্তাঘাটে, বড় বড় শহরগুলোতে খুব ছিনতাই হতো, জানেন না? জানেন না? ঢাকা চিপা গলিগুলিতে ছিনতাইয়ের সম্ভাবনা বেশি না? যেগুলো চওড়া রোড সেগুলোতে ছিনতাই হবে না, কিন্তু যে চিপা গলিগুলো আছে এগুলোতে চুরি ছিনতাইটা বেশি হয়। আর তারপরে ধরেন আমরা ছোটকালে যখন আমরা বাল্য জীবনে ছিলাম, কলকাতা ঢাকার কথা শুনতাম, কাছাকাছি এই বড় সিটি, কলকাতায় গেলে বা ঢাকা গেলে চিপা গলিতে কখনো ঢুকবে না, জীবনে তখনও যায়নি এসব শহরে। কেন বলছে? এগুলো তো খুব ছিনতাই হয়। কিন্তু যারা স্থানীয়, ঢাকার পুরাতন লোক, কলকাতার স্থানীয় লোক, তাদের ছিনতাই হবে? তাদের ছিনতাই হবে না। কেন? তারা জানে যে ছিনতাইকারী কোন রাস্তা ওত পেতে বসে থাকে, ও রাস্তায় যাবেই না, ও রাস্তায় যাবেই না। কথা ঠিক না? একজন মানুষের দ্বীন ইসলাম সম্পর্কে যখন জ্ঞান থাকবে, তখন সে জানে যে এই রাস্তা দিয়ে চললে জান্নাতের রাস্তা, কখনো আযাবের সম্মুখীন হব না। কিন্তু এই রাস্তায় শয়তান চোর বসে আছে, ওত পেতে বসে আছে, ওই রাস্তায় গেলেই শয়তান আমাকে কি করবে?
ছিনতাই করে জাহান্নামে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন না? আল্লাহ যেন বুঝার তৌফিক দান। এই জন্য আল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, সত্যিকারের ভয় ভীতি কাদের অন্তরে হয়? আল্লাহর ভয় যারা যত বেশি জ্ঞানী। ওলামা মানে শুধু ওলামা না হইলে হবে না, হ্যাঁ, বরং এমন ইলম ওয়ালা যারা দিনের জ্ঞান অর্জন করে, কোরআন হাদিসের ওহীর জ্ঞান অর্জন করে এবং সেই অনুযায়ী আমল করে। অর্থাৎ আজকালকার ভাষায় প্র্যাকটিসিং মুসলিম। বুঝেন না? বুঝেন না? আমাদের যারা হেদায়েত প্রাপ্ত মানুষ, এই যে ভাই যেমন বললেন উপস্থাপনাতে, জাযাকাল্লাহ খাইর, একে বলা হয় প্র্যাকটিসিং মুসলিম। যে আমি জানতে পারলাম যে সহি শুদ্ধ নামাজ হচ্ছে এটি, যেমনই জানলাম, হ্যাঁ, যোহরে জানতাম না, আসরে জানতাম, মাগরিবে জানলাম, অথবা ইশায় জানলাম, সাথে সাথে আমি সুন্নতি তরিকায় নামাজ পড়া শুরু করলাম। এর নাম হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম। যা আমি জানতাম না যে তাবিজ শিরক, আমি জানতাম না যে মাজারে যাওয়া শিরক, আমি জানতে পারলাম যে আপনার মিলাদ বিদআত, শবে বরাতে হালুয়া রুটি এসব অনুষ্ঠান বিদআত, সাথে সাথে আমি এসব শিরক বিদআত ত্যাগ করলাম। এটা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম। যত বেশি আপনি ইলম হাসিল করে প্র্যাকটিসিং মুসলিম হবেন, তত বেশি আপনার জীবনে শান্তি নেমে আসবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন, ভুল ত্রুটি সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল সুখের সামগ্রী আমাদেরকে যেন দান করেন, সুখের যে সব শরীয়ত সম্মত উপায় রয়েছে সেগুলি অবলম্বন করার তৌফিক দান করেন, এবং আল্লাহ সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। আবার দোয়া করি আপনাদের জন্য, যেসব ভাই বোনের আজকের এই মোবারক মজলিসে বাহরাইনের এই আল মান্নাই সেন্টারে হাজির হয়েছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, তাদের রুজিতে বরকত দান করেন, তাদের বালা মুসিবত যেন দূর করে দেন, তাদের জীবনে সার্বিক সুখ শান্তি যেন দান করেন। যার যা প্রয়োজন রয়েছে আল্লাহ যেন প্রয়োজন পুরা করে দেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করেন, পাঁচ ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করেন, সহি আকীদা গ্রহণের তৌফিক দান করেন, সহি বিশুদ্ধ আকীদার উপর আমলের উপর আল্লাহ যেন অবিচল অটল রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।